কত ঘাত প্রতিঘাত গুম খুন শাহাদাত, তবু পারেনি তো মুছে দিতে আমাদের। শত জুলুম আঘাত শুয়ে আনবো প্রভাত, হব আলোর পাখি এই প্রভাতে। তাই আমরা ছিলাম আছি রব কোরআনের ময়দানে, বিজয়ের এই ক্ষণে, সবুজের এই নীড়ে। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله المتفرد بالخلق علما وإيجادا، المتوحد بالتشريع يسرا وإسعادا، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له خضوعا للمولى وانقيادا، وأشهد أن سيدنا ونبينا محمدا عبد الله ورسوله أبان الدين مقاصد واجتهادا واستنباطا واستمدادا، صلى الله تعالى عليه وعلى آله وصحبه المتآلفين حبا وودادا، ومن تبعهم بإحسان يرجو فوزا ورشادا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. انظر كيف فضلنا بعضهم على بعض وللآخرة أكبر درجات وأكبر تفضيلا. আল্লাহ তাআলা ইরশাদ করেন, দেখো আমি কিভাবে এই দুনিয়ার রিজিকের ক্ষেত্রে আমি তাদের কতকের উপর শ্রেষ্ঠত্ব দিয়েছি, আর আখিরাতে তাদের মর্যাদা হবে আরও বেশি, আর শ্রেষ্ঠত্বের তারতম্য হবে আর অনেক বৃহৎ। উমসলা লিবার্সিটি ওয়ার্ক কর্তৃক আয়োজিত আজকের এই তাফসীর ও কোরআন মাহফিল উপস্থিত প্রাণপ্রিয় আমার দিনদার ইমানদার ভাইয়েরা, সূরাতুল ইসরা এর 21 নম্বর আয়াত তিলাওয়াত করে এর সরল বাংলা অনুবাদ উপস্থাপন করলাম। এই আয়াতের এই একটি আয়াতের আলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়া এবং আখিরাতে মানুষের রিজিকের মধ্যে, বিশেষ করে অর্থ সম্পদের মধ্যে যে একটি তারতম্য রেখেছেন। কেউ হয় ধনী, কেউ হয় গরিব, কেউ সুশ্রী, কেউ কুশ্রী, কেউ মোটা তাজা হয়, কেউ দুর্বল হয়, স্বাস্থ্যের দিক দিয়ে কেউ সুস্থ হয়, কেউ অসুস্থ হয়। এই যে আল্লাহ তাআলা সবাইকে সমানভাবে সব রিজিক না দিয়ে তারতম্য রেখেছেন, ব্যবধান আল্লাহ তাআলা দিয়েছেন, এর হিকমত কি এবং এভাবে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন কেন? আর এই ব্যবধানের বিরুদ্ধে এক শ্রেণীর মানুষ স্লোগান উঠায় যে আমরা সাম্যবাদী, সবাইকে সমানভাবে আমরা দেখতে চাই, সবার টাকা পয়সা সমান হবে। এই যে একটা স্লোগান, এই যে একটা মতবাদ সমাজে আছে, বিশেষ করে কমিউনিজম যে একটি মতবাদ রয়েছে, যেটাকে শিয়ইয়া বলা হয় আরবিতে, তাদের চিন্তাধারা হচ্ছে যে সবাইকে সমানভাবে দিতে হবে। এটাকে আদৌ সম্ভব? এবং ইসলামী নীতি অনুযায়ী আল্লাহ তাআলা দিয়েছেন, এটাই যে যুক্তিসঙ্গত এবং এটাই যে বিবেক সম্পন্ন, এটাই যে বিবেক বুদ্ধি সমর্থন করে, এসব বিষয় আপনাদের সামনে আলোচনা উপস্থাপন করব ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, এই দুনিয়াতে আল্লাহ তাআলা সবাইকে অর্থকরী, ধন সম্পদ, রিজিক সমানভাবে দেন নাই। বিশেষ করে রিজিকের ক্ষেত্রে আমরা টাকা পয়সাটা বেশি বুঝে থাকি, অর্থ সম্পদটা আমরা বেশি বুঝে থাকি। অর্থ সম্পদ আল্লাহ তাআলা সবাইকে সমানভাবে দেন নাই, কাউকে বেশি দিয়েছেন, কাউকে আল্লাহ তাআলা কম দিয়েছেন। ইসলামের দৃষ্টিভঙ্গি হচ্ছে সবাইকে টাকা উপার্জন করার সমান সুযোগ দিতে হবে, কিন্তু রিজিক কে কতটুকু পাবে এটা যার ভাগ্যে যতটুকু আছে, ন্যায় ইনসাফ এর ভিত্তিতে, সমানভাবে নয়। ন্যায় একটা জিনিস আর সমান আরেক জিনিস। আমাদের সমাজে একটা স্লোগান আছে, সবার আমরা সমান অধিকার চাই। সমান অধিকার এটা ইসলামী স্লোগান নয়। ইসলামের নীতি হচ্ছে ন্যায় ইনসাফের ভিত্তিতে হতে হবে। বড় ভাই সে বড় ভাই হিসাবে পাবে, ছোট ভাই সে ছোট ভাই হিসাবে পাবে। বড় ভাই হতে পারে 100 পাবে, ছোট ভাই হতে পারে 10 পাবে। বড় ভাইয়ের জন্য 100 রিয়াল পাওয়াটা হচ্ছে ইনসাফ, ছোট ভাইয়ের জন্য 10 রিয়াল পাওয়াটা হচ্ছে ইনসাফ। আর যারা সমান অধিকারের কথা বলে তাদের কথা হচ্ছে স্বামী স্ত্রী, বাবা মা, সন্তান, ভাই বোন, বড় ছোট সবাইকে সমান দিতে হবে। এটা হচ্ছে বিবেক বুদ্ধি
বিবর্জিত একটি কথা। সবাইকে আল্লাহ তাআলা সমান সব কিছু দেন নাই। স্বাস্থ্য আমাদের সবার সমান নয়, আকল বুদ্ধি সবার সমান নয়, টাকা পয়সা এভাবে সবার সমান হতে পারে না। এই জন্য ইসলামের এই যে নীতিটা, বিশেষ করে অর্থের যে নীতি, আমাদের অর্থনীতিটা কি, এবং এই যারা অন্য ধরনের অর্থনীতি রয়েছে, অন ইসলামিক অর্থনীতি, বিশেষ করে সাম্যবাদী যারা, তাদের যে অর্থনীতি, এই বিষয়গুলো আজ আমাদের একটু বুঝতে হবে। এজন্য শুরুতে আমরা অর্থনীতি জিনিসটাকে এটা আমরা আগে আলোচনা করব। আল কোরআনের অর্থনৈতিক শিক্ষা এই বিষয়টা আমাদের রয়েছে। এজন্য এই বিষয় নিয়ে আমরা আজকের এই আয়াতের আলোকে আলোচনা উপস্থাপন করব ইনশাআল্লাহ। অর্থনীতি হলো একটি সমাজ বিজ্ঞান যা মানুষের অসীম অভাব এবং সীমিত সম্পদের মধ্যে সমন্বয় সাধন করে। মানুষের অনেক চাহিদার শেষ নাই, কিন্তু দেখা যায় সেই চাহিদা স্বপ্নের তুলনায় মানুষের সম্পদ কম হয় না বেশি হয়? কম হয়। শুধু কম না, তুচ্ছ থেকে তুচ্ছ। আপনার সম্পদ হয় একবারে আকাশচুম্বী, নগনচুম্বী। এতটুকু মানুষ উপার্জন করতে পারে না। আপনি কাতারে কেন এসেছেন? আমি এই চাই, সেই চাই। 10 বছরের ভিতরে আপনি অনেক কিছু করে ফেলতে চান, সেই তুলনায় দেখা যায় আপনার অর্জন অনেক কম হয়। এই দুইটার মধ্যে সমন্বয় করা, যাতে করে মানুষ হারামের দিকে না যায়, ওই স্বপ্নটা পূরণ করতে গিয়ে মানুষ চুরি, ডাকাতি, রাহাজানি ইত্যাদির দিকে না যায়। এই যে মানুষের চাহিদা, অভাব, অনটন এবং মানুষের সম্পদ, এই দুইটার মধ্যে সবচেয়ে সুন্দর করে যে নীতি এটা উপস্থাপন করে, এটাকে বলা হয় অর্থনীতি। এই নীতিগুলোকে কাজে লাগিয়ে মানুষের অভাবকে দূর করা, এক কথায় অর্থনীতি হলো মানুষের চাহিদা এবং সম্পদের মধ্যে ভারসাম্য রক্ষার একটি বিজ্ঞান। বাংলায় বলা হয় অর্থনীতি, আরবিতে বলা হয় ইকতিসাদ, ইংলিশে বলা হয় ইকোনমিক। এটা মূলত একটি গ্রিক শব্দ এবং আমাদের সমাজে অনেক প্রচলিত একটি শব্দ ইকোনমিক্স। বাংলায় বলা হয় অর্থনীতি। অর্থনীতি শব্দটা শুনলেই আমরা মনে করি এটার সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই, অথচ কোরআনে কারীম বিস্তরভাবে অর্থনীতি নিয়ে আলোচনা করেছে। অর্থ মানে মাল। কোরআনে কারীমে এই শব্দটা আপনি অনেক পাবেন। মাল, আমওয়ালাকুম, আমওয়ালাহুম, তোমাদের মাল, আমাদের মাল, তাদের মাল। এই মাল সংক্রান্ত, রিজক সংক্রান্ত যত আয়াত, এগুলো হচ্ছে অর্থনীতির আয়াত। হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক আলোচনা করেছেন। এই লোক হচ্ছে অর্থবিদ। এটা শুনলেই আমরা মনে করি এর মুখে কোনো আপনার দাড়ি থাকবে না, মাথায় কোনো টুপি থাকবে না, জুব্বা থাকবে না, মসজিদ মাদ্রাসার সাথে তার কোনো সম্পর্ক থাকবে না। এটা হচ্ছে এক জগৎ, আর ইসলাম, মাদ্রাসা, আলিম ওলামা এটা হচ্ছে আরেক জগৎ। এটা আমাদের মাথায় ঢুকিয়ে দেওয়া হয়েছে। অথচ ইসলামের গুরুত্বপূর্ণ একটা দিক হচ্ছে যেমন রাজনীতি, তেমনি অর্থনীতি। মানুষের, বিশেষ করে মুসলমানদের অর্থনীতিটা সম্পূর্ণ কন্ট্রোল করেছে আল কোরআন। আল কোরআনের অর্থনীতির সম্পর্কে যে মৌলিক ধারণা শুরুতে আমাদের মাথায় থাকতে হবে, সেটি হচ্ছে 3টি বিষয়। এক, মৌলিক ধারণা আমাদের থাকতে হবে, সেটি হচ্ছে কোরআন আমাদেরকে এটা শিখিয়ে দিয়েছে মানুষের জীবিকা, মানুষের রিজেক, মানুষের রুটি রোজগার সম্পূর্ণভাবে যে সকল উপায় উপকরণের উপর নির্ভরশীল, এগুলোর স্রষ্টা, রিজেকদাতা হচ্ছেন আল্লাহ তাআলা। এই নীতিটা, এই পয়েন্টটা সর্বপ্রথম অর্থনীতি সম্পর্কে কোরআন আমাদেরকে শিখিয়ে দিয়েছে, যে আমরা যত মাধ্যমে, যত জায়গা থেকে অর্থ উপার্জন করব, এই সব কিছুর মূল স্রষ্টা হচ্ছেন কে? আল্লাহ তাআলা। এর স্রষ্টা আমার মা বাবাও না, আমার কোম্পানিও না, আমার মালিকও না, কফিলও না। এই সব কিছুর মূল স্রষ্টা হচ্ছেন আল্লাহ তাআলা। হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ। আল্লাহ তাআলা বলেন, তোমাদের জন্যই আল্লাহ তাআলা এই পৃথিবীর সব কিছু সৃষ্টি করেছেন। এখান থেকে আমরা আমাদের অর্থ সম্পদ উপার্জন করব। কেউ ব্যবসা থেকে বের করে, কেউ তার রিজেকটা পানি সম্পদ থেকে বের করছে, কেউ পেট্রোল নামক খনি থেকে বের করছে, কেউ স্বর্ণের খনি পেয়েছে, কেউ ব্যবসার খনি পেয়েছে। এক একজনকে আল্লাহ তাআলা আল্লাহই দিয়েছেন এক এক ধরনের রিজেকের, অর্থ উপার্জনের এক একটা খনি মাধ্যম আল্লাহ তাআলা দিয়েছেন। وهو الذي مد الأرض وجعل فيها رواسي وأنهارا। আল্লাহ তাআলা তোমাদের জন্য এই জমিনটা বিস্তৃত করেছেন এবং এখানে নদ নদী, পাহাড় ইত্যাদি স্থাপন করেছেন, যাতে করে এই জমিন থেকে আমি আপনি রিজেক উপার্জন করতে পারি। পানিটা আল্লাহ তাআলা
আসমান থেকে নাজিল করে জমিন থেকে আল্লাহ তাআলা ফসল উৎপন্ন করলেন কেন? আল্লাহ বলেন তোমাদের রিজেকের জন্য, আমার আপনার, যাতে করে আমরা এই রিজেকটা পাই, এই অর্থটা আমরা পাই, এই জন্য আল্লাহ তাআলা এই ব্যবস্থা করে দিয়েছেন। আসমান থেকে পানি বর্ষণ করেছেন, জমিন থেকে আল্লাহ তাআলা ফসল উৎপন্ন করে দিয়েছেন। وأنزل من السماء ماء فأخرج به من الثمرات رزقا لكم। এটি হচ্ছে ইসলামী অর্থনীতির প্রথম একটি মৌলিক বিশ্বাস। আমরা যারা ইমানদার, আমাদের ইমান হচ্ছে আমি যত টাকা পয়সা অর্থ করি, ইনকাম করি, আমার এই সব সোর্সগুলোর মূল স্রষ্টা হচ্ছেন, মূল ব্যবস্থাপক হচ্ছেন আল্লাহ তাআলা। যারা মুশরিক, কাফির, নাস্তিক, তাদের চিন্তাধারা হচ্ছে এই সোর্স হচ্ছে আমার মেধা, আমার যোগ্যতা, আমার শ্রম, আমি চেষ্টা করছি, আমি ইনকাম করছি। এখানে উপরওয়ালা বলতে, গড বলতে, ঈশ্বর বলতে, ভগবান বলতে, আল্লাহ বলতে কিচ্ছু নেই। আমি শ্রম দিচ্ছি, আমি টাকা পাচ্ছি, আমি কষ্ট করছি, আমি টাকা উপার্জন করছি। কিন্তু আমাদের অর্থনীতির প্রথম যে চিন্তাধারা, এটা হচ্ছে আকীদা, বিশ্বাসের বিষয়, এটি হচ্ছে ইমানের বিষয়, যে এই সব রিজেকের মূল রিজেকদাতা, মূল রাজ্জাক হচ্ছেন আল্লাহ তাআলা। দ্বিতীয় যে মৌলিক বিষয় অর্থনীতি সম্পর্কে, সেটি হচ্ছে আল্লাহ তাআলার সৃষ্ট উপায় উপকরণগুলোকে আল্লাহ তাআলা প্রাকৃতিক বিধানের উপর প্রতিষ্ঠিত করে দিয়েছেন। অর্থাৎ রিজেকের এই সব ব্যবস্থা আল্লাহ তাআলা সৃষ্টি করার পর এটা এখন আমি পাবো কি করে? আমার জন্য আসমান থেকে পানি নাজিল করেছেন, আমার জন্য তিনি জমিন থেকে ফসলের ব্যবস্থা করে দিয়েছেন, আমার জন্য কোম্পানি আছে, আমার জন্য পেট্রোল আছে, আমার জন্য স্বর্ণের খনি আছে, আমার জন্য নানা ধরনের খনি আল্লাহ তাআলা ব্যবস্থা করে রেখেছেন, রিজেক আছে। অর্থনীতির দ্বিতীয় যে মৌলিক বিষয়, সেটা হচ্ছে এটা আপনার হাত পর্যন্ত আসার জন্য আল্লাহ তাআলা প্রাকৃতিক কিছু নিয়ম রেখেছেন। যেমন সন্তানের মালিক হতে হলে আপনাকে বিবাহ করতে হবে, এই সন্তান এর মালিকও আল্লাহ তাআলা, স্ত্রীর মালিকও আল্লাহ তাআলা, আপনার মালিকও আল্লাহ তাআলা। কিন্তু মালিক তো আল্লাহ তাআলা, কিন্তু আপনার হাত পর্যন্ত, ঘর পর্যন্ত সন্তান নামক এই ফসলকে উঠাতে হলে একটা প্রাকৃতিক নিয়ম আল্লাহ তাআলা রেখেছেন, সেটা হচ্ছে আপনাকে বিবাহ করে তারপর আপনি সন্তানের মালিক হবেন। একটা ফসল যদি আপনি পেতে চান, ইসলামী অর্থনীতি বলছে এই ফসলের মালিক আপনি হতে হলে আপনাকে বীজ রোপণ করতে হবে। ওই সিস্টেমে ওই সুন্নত অনুযায়ী যদি আপনি চলেন, বীজ রোপণ করেন, তারপর চাষ করেন, তারপর এটার আপনি চর্চা করেন, পানির ব্যবস্থা ইত্যাদি সব ব্যবস্থা করবেন, এক সময় এই অর্থটা, এই রিজেকটা আপনি আপনার হাতে আনতে পারবেন, আপনি আপনার ঘরে উঠাতে পারবেন। أفرأيتم ما تحرثون أأنتم تزرعونه أم نحن الزارعون। আল্লাহ তাআলা বলেন, তোমরা কি দেখো, চিন্তা করো না তোমরা যে বীজ রোপণ করছো এটা নিয়ে, এই বীজটাকে গাছ আকারে, বৃক্ষ আকারে বড় কে করেন? তোমরা করো না আমি আল্লাহ তাআলা করি? কে করেন? এখানে দুটি বিষয়। একটা হচ্ছে প্রথমে আমাদেরকে বীজ রোপণ করতে, এই আল্লাহ তাআলা বলছেন তোমরা যে বীজ রোপণ করো এটা তোমরা চিন্তা করো না, তার মানে বীজ রোপণ না করা পর্যন্ত কোনো গাছ নেই। এটাও একটা আকীদার বিষয়। আমাদের সমাজে কিছু মৌলভী হুজুর আছে, আপনি যদি দুনিয়ার জন্য কাজ করতে যান বলে এটা দুনিয়াদারি কাজ, এটা দুনিয়ার কাজ মনে করে আপনি এখন আখিরাত থেকে দূরে চলে যাচ্ছেন, জান্নাত থেকে দূরে চলে যাচ্ছেন না, এটাও দিনের একটা কাজ। আমি হালাল রিজেক উপার্জন করার জন্য আমি এই কোম্পানিতে যাচ্ছি, যে 8 ঘন্টা 10 ঘন্টা কাজ করছি, পুরোটাই কি ইবাদত। কারণ আল্লাহ তাআলা আমার জন্য রিজেক সৃষ্টি করার পর একটা সিস্টেম রেখেছেন, ওই সিস্টেম আমি ফলো করে বাংলাদেশ থেকে কাতারে আসা আমি ভিসা নিয়েছি, টিকিট কেটেছি, কোম্পানিতে আমি জব করছি, কাজ করছি, এই পুরোটা হচ্ছে আল্লাহর নির্ধারিত একটা সিস্টেম। যদি আমি আমার নিয়তটা সংশোধন করি তাহলে এই পুরোটা আমার কী হবে? ইবাদত হবে, সওয়াব হবে। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল ইসলামী অর্থনীতি এর প্রথম বিষয় হচ্ছে এই সব রিজেকের মূল রিজেকদাতা হচ্ছেন আল্লাহ তাআলা। দ্বিতীয়ত এই রিজেক পাওয়ার জন্য, যে কোনো জায়গা থেকে রিজেক পাওয়ার জন্য আল্লাহর একটা নির্ধারিত সুন্নত আছে, সিস্টেম আছে, উপায় উপকরণ আছে, ওই মাধ্যমে আপনাকে উপার্জন করতে হবে। فإذا قضيت الصلاة فانتشروا في الأرض وابتغوا من فضل الله واذكروا الله كثيرا لعلكم تفلحون। আল্লাহ তাআলা বলেন, যদি নামাজ শেষ হয়ে যায়, যখন নামাজ শেষ হয়ে যায় তোমরা জমিনে ছড়িয়ে পড়ো এবং রিজেক তালাশ করো। রিজেক গাছে থাকতে পারে, রিজেক দোকানে থাকতে পারে, রিজেক আপনার ব্যবসায়ী হোটেলে থাকতে পারে, বাক্কালায় থাকতে পারে, সুপার মার্কেট থাকতে পারে। যেখানে আপনার রিজেক আছে সেখানে কি আপনি রিজেক তালাশ করেন, মসজিদে বসে বসে নয়, সেখানে আপনাকে যেতে হবে। এটা আল্লাহর সুন্নত।
যখন নামাজের সময় হবে তখন মসজিদে এসে আল্লাহর নিকট দোয়া করবেন, হে আল্লাহ, আমি ওই যে রিজক তালাশ করছি সেখানে আপনি বারাকাহ দেন, আপনি আমার ভাগ্য খুলে দেন, হারাম থেকে আমাকে বাঁচান, এটা আল্লাহর নিকট চাইবেন। চেয়ে আবার আপনি এখানে বসে থাকবেন না, বরং আল্লাহর সুন্নত হচ্ছে আপনি নামাজ শেষ করে কোম্পানিতে যাবেন, সাইটে যাবেন, অফিসে যাবেন। মসজিদে যেমন নামাজ পড়াটা ইবাদত, ওই সাইটে গিয়ে, কোম্পানিতে গিয়ে, কর্মস্থলে গিয়ে, অফিসে গিয়ে আপনি যে কাজ করছেন সেটাও কি ইবাদত। এটি হচ্ছে অর্থ উপার্জন করার ইসলামী নীতি। আমি নীতির উপরে আছি, আমি নীতির খেলাফ কাজ করছি না। আমাকে দুনিয়াদার বলার কোনো সুযোগ নেই, বরং আমি টাকা উপার্জন করতে গিয়ে আমি দুনিয়াদারি কাজ করছি না, আমি এটাও একটি দিনদারি করছি। আমি নিজেকে হারাম থেকে বাঁচানোর জন্য, হালাল উপায় উপার্জন করার জন্য আমি চেষ্টা করছি। আমার এই পড়াটা কী হবে? ইবাদত হবে। তৃতীয় যে মৌলিক বিষয় ইসলামী অর্থনীতি সম্পর্কে কোরআন আমাদেরকে শিখিয়েছে সেটা হচ্ছে মানুষকে এসব উপায় উপকরণ থেকে লাভবান এবং উপকৃত হওয়ার সুযোগ এবং অধিকারও আল্লাহ তাআলা দিয়েছেন। আল্লাহ তাআলা যে ব্যবস্থা করে দিয়েছেন টাকা পয়সা উপার্জন করার, অর্থ সম্পদ উপার্জন করার, এগুলো উপার্জন করার জন্য ইসলাম আপনাকে বৈধ করে দিয়েছে। এখন যদি ইসলাম বলতো কোম্পানিতে যাওয়া হারাম, সাইটে যাওয়া হচ্ছে, এটা গেলে আপনি একবারে দুনিয়াদার হয়ে যাবেন, ফাসিক হয়ে যাবেন, গুনাহগার হয়ে যাবেন। চাষ করতে যাবেন, আপনি মসজিদ থেকে কেন বের হলেন? আপনি এখন দুনিয়াদার হয়ে গেলেন। এখন যদি এগুলো থেকে উপকৃত হওয়ার সুযোগটা ইসলাম না দিত, এটাকে যদি অন্য চোখে দেখা হতো, তাহলে তো মানুষ এগুলো থেকে উপকৃত হতে পারতো না। এটি একটি মারাত্মক বিষয়। এবং আমাদের মধ্যেও কেউ যদি কোনো একদিন বৈঠকে না আসে, কোথায় গেছে? ব্যবসা করতে গেছে, আমরা তাকে অন্য চোখে দেখি যে ওই ব্যবসায় সে কেউ গেছে, লেগে গেছে। এটা ভুল কথা, ভুল ধারণা। ব্যবসা বাণিজ্য, কাজ কর্ম, ডিউটি, ওভার টাইম, পার্ট টাইমগুলো ইসলাম কী করে নাই? নিষেধ করে না। কিন্তু একটা ভারসাম্য থাকতে হবে, একটা ব্যালেন্স থাকতে হবে। হালাল উপায়ে আপনি উপার্জন করছেন, ইসলাম আপনার জন্য এগুলো উন্মুক্ত করে দিয়েছে। যত জায়গায় হালাল উপায়ে, বৈধ উপায়ে আপনি উপার্জন করতে পারেন, অর্থ আপনি কালেক্ট করতে পারেন, উপার্জন করতে পারেন, এগুলো ইসলাম আপনার জন্য সম্পূর্ণ হালাল করে দিয়েছে। আপনার অধিকার এবং আপনার জন্য এই সুযোগ সুবিধা ইসলাম সহজ করে দিয়েছে। জমিনে ছড়িয়ে পড়েন, হাঁটেন, দেখেন, ওভার টাইমের পর পার্ট টাইম আপনি পেতে পারেন, ডিউটির পর আপনি ওভার টাইম পেতে পারেন, আপনি আরও টাকা উপার্জন করতে পারেন। এই বিষয়গুলো ইসলাম উৎসাহিত করছে। হুয়াল্লাযী জাআলা লাকুমুল আরদা যালুলান ফামশু ফী মানাকিবিহা ওয়া কুলু মির রিজকিহি ওয়া ইলাইহিন নুশুর। জমিন আমি তোমাদের জন্য, আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাআলা তোমাদের জন্য এই জমিনটা সহজ করে দিয়েছেন, তোমাদের অনুগত করে দিয়েছেন। জমিনে হাঁটো, চলো, বিচরণ করো আর রিজিক তালাশ করো। কেউ হাত দিয়ে, কেউ চোখ দিয়ে, যারা সিকিউরিটি তারা ইনকাম করে কি দিয়ে? চোখ দিয়ে। কেউ পা দিয়ে, কেউ মাথা দিয়ে। আল্লাহর দেয়া এই তোমার শরীরে আল্লাহর দেয়া যে নিয়ামত আছে এগুলো কাজে লাগাও। জমিনে আল্লাহ তাআলা যে উপায় এবং উপকরণ রেখেছেন সেগুলো কাজে লাগাও এবং উপার্জন করো। আল্লাহ তাআলা হালাল করে দিয়েছেন, এগুলো তোমাদের জন্য। ওয়ালাকাদ মাক্কান্নাকুম ফিল আরদি ওয়া জাআলনা লাকুম ফিহা মাআইশ কালিলাম মা তাশকুরুন। আল্লাহ তাআলা বলেন, এই জমিনের উপর আমি তোমাদের অধিকার দিয়েছি। ওয়ালাকাদ মাক্কান্নাকুম ফিল আরদি, এই জমিন তোমাদের, মালিক হে মানুষ তুমি। ওয়াজআলনা লাকুম ফিহা মাআইশ, এখানে তোমার টাকা ইনকাম করার অনেক সোর্স আছে। আমি আল্লাহ রিজিক দাতা হিসাবে তোমাদেরকে বলছি, আমি তোমাদেরকে মালিক বানিয়ে দিয়েছি। মাআইশ, এই টাকা পয়সা উপার্জন করার এই রাস্তাগুলো তোমার জন্য খুঁজো, তালাশ করো। কাতারে সুবিধা করতে পারো নাই, সৌদিতে যাও, সৌদিতে পারো না বাহরাইনে যাও, পারো নাই ইউরোপে যাও, আমেরিকায় যাও, খুঁজো, তালাশ করো, কিন্তু হারামের দিকে যাও না। হালাল পন্থায়, বৈধ পন্থায় আমি আল্লাহ তাআলা তোমার ভাগ্যে রিজিক যেখানে রেখেছি সেখান থেকে তুমি অর্থ সম্পদ কী করো? উপার্জন করো। মানুষের জন্য আল্লাহর সৃষ্ট রিজিকের আসবাব উপকরণ থেকে লাভবান ও উপকৃত হওয়ার সুযোগ অধিকার যদিও তাকে দেওয়া হয়েছে, যদিও আল্লাহ তাআলা বলছেন এই পুরা জমিন তোমার, রিজিক তালাশ করো, অন্বেষণ করো, উপার্জন করো, এই পুরা জমিন তোমার, আল্লাহ যদিও বলে দিয়েছেন, কিন্তু রিজিকের এ সকল উপায় উপকরণাদি অর্জন এবং তার ব্যবহার করার ক্ষেত্রে মানুষের স্বাধীন এবং স্বেচ্ছাচারী হবার কোনো অধিকার ইসলাম দেয় নাই। এটা হচ্ছে ইসলামী অর্থনীতির গুরুত্বপূর্ণ আরেকটা দিক। যদিও এই জমিন আল্লাহ সৃষ্টি করেছেন, রিজিকগুলো আল্লাহ সৃষ্টি করেছেন, উপার্জন করার জন্য সহজ করে দিয়েছেন, কিন্তু স্বেচ্ছাচারী হওয়া যাবে না। আমি স্বাধীন, একজনের জমিন আরেকজন দখল করে ফেলতেছে বলেই সব জমিনই তো আমার। ওই দিন
মাহফিলে শুনলাম যে বলা হলো যে পুরা জমিন আমাদের জন্য, তাহলে এই জমিনও আমার, ওই জমিনও আমার, সবই আমার, এরকম বলা যাবে না। পুরা জমিনটা আল্লাহ সৃষ্টি করে দিয়েছেন, কিন্তু আল্লাহ তাআলা মানুষকে একবারে স্বাধীন রাখেন নাই, সেখানে আল্লাহ তাআলা কিছু আইন দিয়েছেন। এটা হচ্ছে ইসলামী অর্থনীতি। অন্যান্য মানবরচিত অর্থনীতিতে আল্লাহর আইন বলতে কিছু নেই, সম্পূর্ণ মানবরচিত আইন। কিন্তু আমাদের কথা হচ্ছে, যদিও এই পৃথিবীতে আল্লাহ তাআলা আমাদেরকে স্বাধীনতা দিয়েছেন, কিন্তু আমাদের এই টাকা পয়সার উপর, অর্থ সম্পদের উপর সম্পূর্ণ আল্লাহর কন্ট্রোল রয়েছে, কারণ আমরা হচ্ছে গোলাম, তিনি হচ্ছেন মাবুদ। যেরকম আমাদের সালাতের উপর, সিয়ামের উপর আল্লাহর সম্পূর্ণ কন্ট্রোল। মাগরিব 4 রাকাত পড়তে পারবো না, এশা 2 রাকাত পড়তে পারবো না, কেন? কারণ আল্লাহ তাআলা বলেছেন। আল্লাহর সম্পূর্ণ কন্ট্রোল, নিয়ন্ত্রণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেরকম বলে দিয়েছেন সেভাবেই আমাদেরকে চলতে হবে। ঠিক তেমনিভাবে আমাদের অর্থনীতি, নামাজের পর এবং রোজার আগে মাঝখানে ইসলামী আরেকটা স্তম্ভ আছে, সেটা কি? যাকাত। আমরা বলি নামাজ রোজা, আসলে এটা ভুল। নামাজ, যাকাত। ইসলামের অর্থনীতি হচ্ছে প্রথমে কালিমা, তারপর নামাজ, তারপর 3 নম্বরে যাকাত, 3 নম্বরে রোজা। কিন্তু আমাদের কথায় কথায় আমরা সবসময় কী বলি? নামাজ রোজা, নামাজ রোজা। আসলে কালিমা, নামাজ, যাকাত, রোজা, হজ, এভাবে হচ্ছে আপনার ধারাবাহিকতা। তাহলে কালিমা, নামাজ, সালাত। সালাত যেরকম সম্পূর্ণ আল্লাহ কর্তৃক নির্ধারিত, সম্পূর্ণ আল্লাহ যেভাবে বলেছেন আমরা সেভাবে করি। 4 নম্বরে এসে রোজাটাও সম্পূর্ণ আল্লাহ যেভাবে বলেছেন আমরা সেভাবে করি। মাঝখানে 3 নম্বর যেটা যাকাত অর্থনীতি, এটাও সম্পূর্ণ আল্লাহ যেভাবে বলেছেন এভাবে আপনাকে করতে হবে। 2.5% দিতে হবে, 8 শ্রেণীর লোকদেরকে দিতে হবে। খাওয়া তো আল্লাহ বলে দিয়েছেন, কে দিবে, কখন দিবে, কতটুকু দিবে, সব আল্লাহ বলে দিয়েছেন। এই যাকাত থেকে শুরু করে যত অর্থনীতি আছে, যেরকম আমাদের শারীরিক ইবাদত নামাজগুলো আল্লাহ কন্ট্রোল করেছেন, আমাদের আর্থিক ইবাদত অর্থনীতিতে সম্পূর্ণ ইসলামের হস্তক্ষেপ রয়েছে। এবং এটাই বর্তমান ধর্মনিরপেক্ষ মতবাদদের তাদের চুলখানি, তাদের চিন্তা, তাদের আপত্তি। বলে ইসলামপন্থীরা আমাদের অর্থনীতিতে তারা কথা বলে কেন? ইসলাম ঠিক আছে, আমি মসজিদে এসে মাগরিবের নামাজ আমি 5 রাকাত পড়বো না, আল্লাহ যেভাবে বলেছেন আমি 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 সেভাবে আদায় করব। কিন্তু আমার বিমাতে, আমার এনজিওতে, আমার ব্যাংকে, আমার অর্থনৈতিক সমিতিগুলোতে, বিমা, ব্যাংক ইত্যাদি যেগুলো আছে, এগুলোতে ইসলামী নীতি আমরা কেন মানব? এটা হচ্ছে তাদের আপত্তি। আর আমাদের কথা হচ্ছে না, আল্লাহর কথা যেমন মসজিদে তেমন ব্যাংকেও চলতে হবে, তেমন বিমায় চলতে হবে, তেমন সমিতিতে চলতে হবে। এবং সেই প্রাচীনকালে মাদিয়ানবাসী শুআইব আলাইহিস সালামকে কোথায় বলেছিল, হে শুআইব, নামাজ যদি ইচ্ছা আমরা নামাজ পড়বো, কিন্তু সব কিছুতে তুমি দিন ধর্ম ইসলামকে ঢুকাইও না। قالوا يا شعيب أصلاتك تأمرك أن نترك ما يعبد آباؤنا أو أن نفعل في أموالنا ما نشاء إنك لأنت الحليم الرشيد। হে শুআইব, তুমি এই আশ্চর্যজনক এক দিনের কথা বলছো, এমন আল্লাহর কথা বলছো, এমন নামাজের কথা বলছো যে নামাজ আমাদেরকে হুকুম করে আন্নাফআলা ফি আমওয়ালিনা মা নাশা, যে ইচ্ছা মতো আমরা টাকা উপার্জন করতে পারবো না, ব্যয় করতে পারবো না। ওই নামাজের প্রভাব কি ব্যাংক পর্যন্ত? হ্যাঁ, নামাজের প্রভাব ওই ব্যাংক পর্যন্ত। যখন ব্যাংকে সুদ নিতে যাব তখন স্মরণ রাখবো আমি ওই নামাজের মধ্যে বলেছিলাম ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাইন। ওই নামাজের পাওয়ার ব্যাংক পর্যন্ত, অফিস পর্যন্ত। সেখানে আমি ঘুষ নিব না, সুদ নিব না, আমি হারাম উপায়ে অর্থ সম্পদ আমি উপার্জন করব না। এটি হচ্ছে ইসলামী অর্থনীতি, যে আমার অর্থ যখন ইনকাম করব এটা সম্পূর্ণ, যদিও আল্লাহ আমার জন্য সৃষ্টি করেছেন, কিন্তু এটা আল্লাহ তাআলা আমাকে সম্পূর্ণ স্বেচ্ছাচারে স্বাধীন রাখেন নাই, বরং আল্লাহ কিছু নিয়ম নীতি দিয়েছেন। ওই নিয়ম নীতি অনুযায়ী আমাকে টাকা উপার্জন করতে হবে এবং সেই নিয়ম নীতি অনুযায়ী আমাকে ব্যয় করতে হবে। আমার আয়, আমার ব্যয়, উপার্জন এবং খরচ সব কিছু হতে হবে সম্পূর্ণ আল্লাহ যেভাবে বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রদর্শিত পন্থায় আমাকে এটা করতে হবে। মানুষ নিজের ইচ্ছা ও মর্জি অনুযায়ী নিজেই এই সকল উপায় উপকরণাদি হালাল হারাম, জায়েজ না জায়েজ, বৈধ অবৈধের সীমারেখা অঙ্কিত করার অধিকার তাকে দেয়া হয় নাই, বরং এই অধিকার একমাত্র কার? আল্লাহ তাআলা। কোন উপায়ে আপনি উপার্জন করবেন এবং কোন খাতে ব্যয় করবেন, এই অধিকার আল্লাহ কোনো সরকারকেও দেন নাই, কোনো মানুষকেও দেন নাই। আপনি বসে বসে বলবেন এখন থেকে আমরা বৈধ করে দিলাম
মদের আমরা লাইসেন্স দিলাম, তার মানে মদের মাধ্যমে ব্যবসা করে টাকা উপার্জন করা সরকার এটাকে কি করে দিল? বৈধ করে দিল। এই অথরিটি আল্লাহ তাআলা সরকারকে দেন নাই, মানুষকে দেন নাই, বান্দাকে দেন নাই, গুলামকে দেন নাই। আমরা সবাই গুলাম। আল্লাহ তাআলা হচ্ছেন রব, তিনি যে সোর্স চান ওই সোর্সে ইনকাম করা আমাদের জন্য হালাল করে দিবেন। আর সৃষ্টি করেছেন তিনি, তারপর এই সোর্সগুলো থেকে ইনকাম করতে আমাদেরকে হারাম করে দিতেও পারেন। যেমন এই মদটাও আল্লাহ সৃষ্টি করেছেন, মদ যে সকল ফল থেকে হয়েছে ফলটাকে সৃষ্টি করেছেন আল্লাহ তাআলা, কিন্তু এই ফলগুলোকে পচাইয়া গলাইয়া নষ্ট করে এই মদটা বিক্রি করে বা ওই ফলগুলো মদের জন্য বিক্রি করে বা ক্রয় করে টাকা উপার্জন করা যিনি সৃষ্টি করেছেন সেই স্রষ্টা আল্লাহ তাআলা এটাকে কী করে দিয়েছেন? হারাম করে দিয়েছেন। মানুষ হালাল হারাম করতে পারে না। এটি হচ্ছে ইসলামী অর্থনীতির গুরুত্বপূর্ণ একটা দিক, যে আমাদের অর্থনীতিতে কোন খাতে অর্থ উপার্জন করব আর কোন খাতে অর্থ ব্যয় করব এটা সম্পূর্ণ আল্লাহ তাআলা হালাল করবেন, তিনি হারাম করবেন, কোনো মানুষ এটা করতে পারে না। মানুষ যখন করা শুরু করলো তখন আল্লাহ তাআলা কোরআনের মধ্যে নিষেধ করেছেন, ওয়ালা তাকুলু লিমা তাসিফু আলসিনাতুকুমুল কাযিব হাযা হালালু ওয়া হাযা হারামুন লিতাফতারু আলাল্লাহিল কাযিব ইন্নাল্লাযীনা ইয়াফতারুনা আলাল্লাহিল কাযিবা লা ইউফলিহুন মাতাউন কালিলুন ওয়া লাহুম আযাবুন আলীম। হালাল হারামের সীমারেখা নির্ধারণ এবং নির্দেশ জারি করার অধিকার একমাত্র আল্লাহ তাআলার এবং তার প্রতিনিধি হিসাবে তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্যই নির্দিষ্ট। আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটাকে হালাল বলবেন এটাই কি হালাল। আর আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে পন্থায় টাকা পয়সা উপার্জন করা বা ব্যয় করাকে হারাম বলবেন এটা কি হয়ে যাবে? হারাম হয়ে যাবে। এটি হচ্ছে আমাদের আকীদার বিষয় এবং এটা আমাদের অর্থনীতির গুরুত্বপূর্ণ একটি দিক। এটাকে আমাদের আমান্না সাল্লামনা সামি'না ওয়া আতা'না করতে হবে। ইয়া'মুরুহুম বিল মা'রুফি ওয়া ইয়ানহাহুম আনিল মুনকার ওয়া ইউহিল্লু লাহুমুত তাইয়্যিবাতি ওয়া ইউহাররিমু আলাইহিমুল খাবাইস। আল্লাহ তাআলা বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সৎ কাজের আদেশ করেন, অসৎ কাজ থেকে নিষেধ করেন, পবিত্র জিনিস হালাল করেন, অপবিত্র জিনিস হারাম করেন। যত পবিত্র পন্থায় টাকা পয়সা অর্থকরী ধন সম্পদ উপার্জন করা যায় এগুলো সব তিনি হালাল করে দিয়েছেন। যত অবৈধ পন্থায়, নাপাক পন্থায়, নিকৃষ্ট পন্থায়, নোংরা পন্থায় টাকা পয়সা উপার্জন করা যায়, দান্দা বান্দা ইত্যাদিগুলো সব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করে দিয়েছেন। তাহলে আমাদের টাকা পয়সা অর্থকরীতে সম্পূর্ণ নিয়ন্ত্রণ কার রয়েছে? আল্লাহর রয়েছে। এই কথা বললেই যারা ইসলাম বিরোধী নীতিতে বিশ্বাসী তারা তখন এই প্রশ্ন সামনে আনে, তাহলে কি ইসলাম ব্যক্তি মালিকানাকে স্বীকৃতি দেয় না? আমার নিজস্ব ধন সম্পদ বলতে তার আর কিছু নাই, সম্পূর্ণ কন্ট্রোল যদি আল্লাহর হাতেই চলে গেল, ইসলামের হাতেই চলে গেল, তাহলে ব্যক্তি মালিকানা বলতে কি ইসলাম কিছু নেই? এই প্রশ্নটি টকশোতে, তাদের লিখনীতে, তাদের সাহিত্যে অনেক বেশি এই প্রশ্নটি তারা পেশ করে এবং কোরআন সুন্নাহর অপব্যাখ্যা করে অনেক দলিল তারা পেশ করার চেষ্টা করে যে ইসলাম ব্যক্তি মালিকানাকে অস্বীকার করে। অথচ ইসলাম কোনো অবস্থায় ব্যক্তি মালিকানাকে কী করে না? অস্বীকার করে না। এর প্রথম উত্তর হচ্ছে, তারা যে প্রশ্ন করে যে ইসলাম কি ব্যক্তি মালিকানা স্বীকৃতি দেয় না, প্রথম উত্তর হচ্ছে অবশ্যই ইসলাম ব্যক্তি মালিকানাকে স্বীকৃতি দেয়। কোরআন এবং সুন্নাহর ডজন ডজন দলিল রয়েছে যেখানে বলা হয়েছে তাদের সম্পদ তোমাদের সম্পদ, তার মানে এটার মালিককে আপনি। খুদ মিন আমওয়ালিহিম সাদাকা, আপনি তাদের মাল থেকে সদকা নেন, তাদের মাল থেকে মানে তার মাল, এটা সে তার মাল থেকে সদকা দিবে, তার মাল থেকে যাকাত দিবে। ও আতুল ইয়াতামা আমওয়ালাহুম, ইয়েতিমকে তার মাল দিয়ে দাও যখন সে প্রাপ্তবয়স্ক হবে, তার মাল, যদিও তার কোনো অভিভাবক নেই, কিন্তু ইসলাম বলছে এটার মালিক হচ্ছে এই ইয়েতিম। এবং তুমি শক্তিশালী হিসাবে তোমার মালের সাথে তার মাল মিশ্রিত করে ফেলিও না। ওয়ালা তাকুলু আমওয়ালাহুম ইলা আমওয়ালিকুম, মানে ব্যক্তি মালিকানা, আমার মাল তার মাল দুটোটা মিক্স করা যাবে না, তার মাল আলাদা আমার মাল আলাদা। অতএব মানুষের সব ধরনের সম্পদের উপর মালিকানা ইসলাম প্রতিষ্ঠিত। যেমন ব্যবহার্য দ্রব্য সামগ্রী, ঘর বাড়ি ফার্নিচার গাড়ি ইত্যাদি আপনার ব্যক্তি মালিকানা, এটা সম্পূর্ণ ইসলাম কি করে? স্বীকার করে। এটি হচ্ছে কমিউনিজম যে মতবাদ রয়েছে তাদের কথা হচ্ছে কোনো ব্যক্তি মালিকানা নেই, সব মালিকানা হচ্ছে রাষ্ট্রের এবং সরকারের। যে যতটুকু পারে ইনকাম করবে, ইনকাম করে পুরোটা সরকারকে দিয়ে দিবে। যে কাজ করে না
যে 2 ঘন্টা কাজ করে, যে 8 ঘন্টা কাজ করে, যে হাড়ভাঙ্গা কাজ করে, সবাই যে যতটুকু পারে ইনকাম করবে, তারপর ইনকামকৃত সম্পত্তি, মালটি, অর্থটি সরকারকে দিয়ে দিবে। তারপর সরকার সবাইকে সমানভাবে দিবে। এখানে আছে 10 জন, ইনকাম হয়েছে 1000, সবাইকে 100 করে দিবে। এটি হচ্ছে তাদের নীতি। এটা সম্পূর্ণ যুক্তি, বিবেক, আকল বিরোধী। একজন কাজ করে নাই, একজন 2 ঘন্টা করলো, একজন 8 ঘন্টা করলো, সবাই সমান করে পায় কী করে? তাদের কথা হচ্ছে এটাই আমরা সমান অধিকার। এটাকে বলা হয় সাম্যবাদী। আপনারা শুনবার পত্রিকা অনেক সময় এই স্লোগান আমরা শুনি, সাম্যবাদী, সমান অধিকারের কথা। সবাই আমরা সমান সমান চাই। ইসলামের বক্তব্য হচ্ছে ইনসাফের অধিকারের ভিত্তিতে আপনি দেন। যে 2 ঘন্টা কাজ করেছে তাকে 2 ঘন্টা অনুযায়ী দেন, যে 4 ঘন্টা করেছে তাকে 4 ঘন্টা অনুযায়ী দেন, যে 10 ঘন্টা কাজ করেছে তাকে 10 ঘন্টা অনুযায়ী দেন। ইনসাফ ভিত্তিক দেন, সমানভাবে নয়। সবাইকে কাজ করার সুযোগটা দিবেন, তারপর যে যতটুকু শ্রম দিবে সেই শ্রম অনুযায়ী ইনসাফের ভিত্তিতে তাকে ততটুকু আপনি মাল দিবেন। আর তাদের কথা হচ্ছে যে কোনো ব্যক্তি মালিকানা নেই, কোনো সম্পদের উপর কোনো ব্যক্তি মালিক নেই। যে যতটুকু ইনকাম করার, উপার্জন করার করে, পুরাটার মালিক হবে সরকার। তারপর সরকার সবাইকে আপনার সমানভাবে দিবে। আর ইসলাম এর বক্তব্য হচ্ছে এই পৃথিবীতে যত ধন সম্পদ, রিজিক আছে, সবগুলোর মালিক আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা ইনকাম করার ব্যবস্থা করে দিয়েছেন এবং ধন সম্পদ, রিজিক, এই রিজিকগুলো দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা বিস্তৃত করে রেখেছেন। আপনি যান, যে যতটুকু পারে তার মেধা দিয়ে, তার শক্তি দিয়ে সেটাকে কী করবে? উপার্জন করবে। সমান হওয়া কোনো শর্ত না, যে যতটুকু পারে উপার্জন করবে। হ্যাঁ, শর্ত হচ্ছে উপার্জনের এই সোর্সটা যেন হালাল হয়। এখানে ইসলাম নিয়ন্ত্রণ করেছে। অন্যায়ভাবে ধান্দাবাজি করে, ডাকাতি করে, চুরি করে, অন্যায় পন্থায় আপনার উপার্জন করা যাবে না। সে পন্থাও আছে, সেটা আল্লাহ ব্যবস্থা করে দিয়েছেন। চাইলে চুরিও করা যায়, ডাকাতিও করা যায়, মদের ব্যবসাও করা যায়, সে পন্থাও আছে, এমন নয় যে নেই। কিন্তু সেই শক্তিটা আল্লাহ মানুষকে দিয়েছেন। আবার ইসলামের বিধি দিয়ে, হুকুম দিয়ে, আইন দিয়ে আল্লাহ তাআলা এটা নিষেধ করে রেখেছেন। স্বাধীনতা দিয়েছেন, চাইলে আপনি মদের ব্যবসা করতেও পারেন, কিন্তু এর শাস্তিটা কিয়ামতের দিন আপনাকে পেতে হবে। এমন নয় যে মদের ব্যবসা করতে গেলেই আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা এসে আপনার হাত ভেঙে দিবে। ওই স্বাধীনতা, এই বিষয়ে আমরা গত 1-2 সপ্তাহ আগে আমরা আলোচনা করেছিলাম। ওই স্বাধীনতা ইসলাম আল্লাহর পক্ষ থেকে আমাদেরকে দেওয়া হয়েছে। আপনার স্বাধীনতা নষ্ট করা হবে না, কিন্তু ভালো হলে পুরস্কার, আর খারাপ কাজ করলে শাস্তি কিয়ামতের দিন আপনাকে পেতে হবে। অতএব মানুষের সব ধরনের সম্পদের উপর মালিকানা ইসলামে প্রতিষ্ঠিত। চাই সেটা ব্যবহার্য দ্রব্য সামগ্রী হোক, ঘর বাড়ি হোক, আপনার নিজের ঘর আছে, নিজের গাড়ি আছে, সব কিছু সম্পদ সরকার হবে না। যেরকম আপনার কমিউনিজমে রয়েছে যে সব কিছুর মালিক আপনার সরকার হবে, আমাদের না। যে যতটুকু ইনকাম করবে এটা আপনার জায়গা, এটা আপনার ঘর, এটা আপনার ফার্নিচার। লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু। আপনার ঘর ছাড়া অন্য ঘরে অনুমতি ছাড়া প্রবেশ করবেন না, এটা কোরআনের আয়াত। আপনার ঘর ছাড়া অন্য ঘরে, তার মানে ঘরটা কার? আপনার ঘর। অন্যের ঘরে প্রবেশ করবেন না অনুমতি ছাড়া, তার মানে আপনারও একটা ঘর আছে, তারও একটা ঘর আছে। ইসলাম এই ব্যক্তি মালিকানা স্বীকার করেছে। তারপর আপনার ফসল, ক্ষেত, খামার, পশু, গবাদি পশু ইত্যাদির উপর মালিকানা, এটাও ইসলাম স্বীকার করেছে। আওয়ালাম ইয়ারাউ আন্না খালাকনা লাহুম মিম্মা আমিলাত আইদিনা আনআমান ফাহুম লাহা মালিকুন। তারা কি দেখে না আমি তাদের জন্য সৃষ্টি করেছি আমার হাত দ্বারা এই সকল পশু, এখন এগুলোর মালিক তারা হয়ে গিয়েছে। তার মানে এখন এই পশুগুলোর মালিক আল্লাহ মানুষকে বানিয়েছেন। গরুওয়ালা, ছাগলওয়ালা, ভেড়াওয়ালা, উটওয়ালা, এই যে ফাহুম লাহা মালিকুন, মানুষকে আল্লাহ তাআলা এই সম্পদের কি বানিয়েছেন? মালিক বানিয়েছেন। কিছু সম্পদ মানুষ শ্রম দিয়ে মালিক হয়, আবার কিছু সম্পদের মালিক, অর্থের সম্পদ মানুষ শ্রম ছাড়াও হয়। যেমন বাবা মারা গেল বা স্বামী মারা গেল, স্ত্রী মারা গেল, এই সম্পদের মালিক উত্তরাধিকার সূত্রে মানুষ পায়, এটা কোনো শ্রম দিতে হয়? এখন যদি আপনি বলেন না ইনসাফ করতে হবে, তাহলে তো এটা আপনার জুলুম হবে। এখানে একজনের কেউ মারা যায় নাই আর একজনের মারা গেল, 2 জন কি সমান হতে পারে? তাহলে তোমার সবাইকে মারতে হবে, যাতে করে ওই যে মারা গিয়েছে সে যতটুকু পেয়েছে তার ওয়ারিসেরা, যারা মারা যান ওদেরকে মেরে তাদের ওয়ারিসদেরকে সমান করে দিতে হবে। এটা সম্ভবই না, যার ভাগ্যে যতটুকু। আবার সবাই যখন মারা যায় সমানভাবে রেখে যায় না, কেউ রেখে যায় কোটি টাকা,
কেউ কিছুই রেখে যায় না। এখন কে কতটুকু পাবে সমান তো দেওয়া যাবে না, যার ভাগ্যে যতটুকু আল্লাহ তাআলা লিখে রেখেছেন। লিররিজালি নাসিবুম মিম্মা তারাকাল ওয়ালিদানি ওয়াল আকরাবুন ওয়ালিন্নিসাই নাসিবুম মিম্মা তারাকাল ওয়ালিদানি ওয়াল আকরাবুনা মিম্মা কাল্লা মিনহু আও কাসুর। আল্লাহ তাআলা বলেন বাবা মা বা আত্মীয়স্বজন যখন মারা যাবে তখন পুরুষেরা অর্থাৎ যারা ওয়ারিস তারা এর মালিক হবে। পুরুষ ওয়ালিন্নিসা মহিলারাও আপনার মালিক হবে, ওয়ারিস হবে। পুরুষ ওয়ারিস হবে, মহিলা ওয়ারিস হবে, সে এটা তার ব্যক্তি মালিকানা কোনো শ্রম ছাড়া। তারপর স্ত্রী যে মহিলারা যে মোহরানার মালিক হয়, এখন যদি সমানভাবে দিতে হয় তাহলে সবাইকে সব স্ত্রীরা বিবাহের সময় যেন সমান পায়, এটা তো মহিলারাও মানবে না। কারণ যার স্বামী তাকে যতটুকু দিতে চায় মহারানা হিসাবে, বেশি হোক কম হোক, এমনকি দুই বোনও এমন হতে পারে এক বোনের স্বামী তাকে অনেক বেশি দিয়েছে, আরেক বোনের স্বামী তার মহারানা কি দিয়েছে কম দিতে পারে। এখন এই সাম্যবাদীরা যে বলে সবাইকে সমানভাবে দিতে হবে, এটা সমাজের মানুষও মানবে না। যুক্তি আকল ইসলামের বিধান এর আগে যুক্তি আকলও এর পরিপন্থী, যে এটা সমান হতে পারে না। আল্লাহ তাআলা বলেন ওয়াতুন নিসা সাদুকাতিহিন্না নিহলা, যে স্ত্রীদেরকে তাদের মহারানা ওয়াজিব হিসেবে তাদের নিকট এটা পৌঁছিয়ে দাও। দ্বিতীয়ত তারা যে বলে যে ইসলাম কি ব্যক্তি মালিকানাকে অস্বীকার করে না, ইসলাম ব্যক্তি মালিকানাকে অস্বীকার করে না। কোরআনের অনেক আয়াতে বিভিন্ন অর্থনৈতিক বিধান রয়েছে, আর এই বিধানগুলোকে বাস্তবায়ন করতে হলে একজন মানুষের ব্যক্তি মালিকানা অবশ্যই থাকতে হয়। কোরআনের মধ্যে অনেক বিধান ইসলাম আমাদেরকে বলে দিয়েছে যে এই সম্পত্তি আপনার এটা করতে হবে, এটা করতে হবে। এটা যদি আপনার করতে হয় বা এটা থেকে যদি আপনাকে বাঁচতে হয় তাহলে আপনাকে শিখে থাকতে হবে, আপনি নিজে এই সম্পদের মালিক হতে হবে। যেমন আল্লাহ তাআলা ইরশাদ করেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল ইল্লা আন তাকুনা তিজারাতান আন তারাদিম মিনকুম। অন্যায়ভাবে কেউ কারো মাল আত্মসাৎ করিও না। হ্যাঁ, সন্তুষ্ট হয়ে যদি কেউ পরস্পর ব্যবসা করতে চায়, আপনার শ্রম আমার টাকা বা দুজনের টাকা, এভাবে সন্তুষ্ট হয়ে খুশি হয়ে যদি দুইজন একসাথে ব্যবসা করতে চায় সেটা ভিন্ন বিষয়। তাহলে আপনার মাল আমার মাল বা আপনার মাল আমার শ্রম মিলিয়ে যদি আমরা ব্যবসা করতে চাই, ইসলাম এটা জায়েজ করে দিয়েছে। তাহলে বোঝা গেল আপনারও মাল আছে, আমারও মাল আছে, ব্যক্তি মালিকানা ইসলামের মধ্যে রয়েছে। তারপর যদি কেউ সুদি কারোবার সারা জীবন করেছে, এখন তওবা করতে চায়, কোরআনের বক্তব্য হচ্ছে ওয়াইন তুবতুম ফালাকুম রুউসু আমওয়ালিকুম। তওবা যখন আপনি করবেন তখন মূলধনের মালিক আপনি হয়ে যাবেন। তার মানে আপনার একটা মূলধন আছে, এর মালিক হচ্ছেন আপনি। ব্যক্তি মালিকানাকে ইসলাম সমর্থন করছে। যেটা মূলধন এটা আপনি নেবেন, আর যেটা মুনাফা সুদভিত্তিক যেটা মুনাফা ইন্টারেস্ট যেটা আপনি নিতে চেয়েছিলেন এটা ইসলাম কি করে দিয়েছে, নিষেধ করে দিয়েছে। ইসলামের আরেকটা বিধান কোরআনের মধ্যে আল্লাহ বলে দিয়েছেন ওয়াতুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম। আল্লাহর পথে জিহাদ করতে হবে জান দিয়ে এবং মাল দিয়ে, এটাও একটা ইসলামী বিধান। এখন মাল দিয়ে আপনি কখন ব্যবসা করবেন, মাল দিয়ে আল্লাহর সাথে কখন ব্যবসা করবেন, কখন আপনি জিহাদ করবেন, আরেকজনের মাল দিয়ে না নিজের মাল দিয়ে। আল্লাহ বলেছেন আল্লাহর পথে মাল যখন আমি আরেকজনের কাছ থেকে নিব, স্বাভাবিকভাবে এই মালের আমি মালিক হতে হবে। তাহলে ব্যক্তি মালিকানা সম্পূর্ণভাবে ইসলাম স্বীকার করছে। ব্যক্তি মালিকানাকে সম্পূর্ণরূপে অস্বীকার করে যে মতবাদ সেটা হচ্ছে কমিউনিজম। কমিউনিজমের লেনিনবাদী অর্থনৈতিক ব্যবস্থার মূল কথা হলো ব্যক্তির কোনো মালিকানা নেই, মালিকানা হলো সমাজ বা রাষ্ট্রের। অথচ ইসলাম অর্থনীতির এমন রূপরেখা প্রণয়ন করে না যে মানুষের মালিকানা অস্থায়ী, অথবা কোনো স্থানে এসে ব্যক্তির মালিকানা খতম হয়ে যায়, সেই স্থানে জাতীয় মালিকানা সাব্যস্ত হয়। এই কমিউনিস্টরা কোরআনের কয়েকটি আয়াতের অপব্যাখ্যা করে তারা বলে কোরআনের এই আয়াতগুলো ব্যক্তি মালিকানাকে নাকচ করে, রাষ্ট্রীয় মালিকানাকে সাব্যস্ত করে। আপনারা যে কোরআনের কথা বলেন, এই কোরআনের মধ্যেই তো আল্লাহ তাআলা আমাদের কমিউনিজমের পক্ষে। আল্লাহ বলেন যে সবাইকে সমান সমান দাও। এজন্য আমরা যারা কোরআন হাদিস অধ্যয়ন করি না, দেখবেন তারা কোরআন সুন্নাহ থেকে আয়াত নাম্বার দিয়ে বলে টকশোতে বসে বসে তারা আপনি তাকে কী বুঝাবেন, সে উল্টা আপনাকে বুঝাই ফেলবে। তখন শুধু আস্তাগফিরুল্লাহ বলবেন, আল্লাহ হাওলা পড়বেন, কিন্তু কোনো উত্তর দিতে পারবেন না। এই কোরআন তারা এত অধ্যয়ন করে, কিন্তু তারা পড়ে হিদায়তের জন্য নয়। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন এই কোরআন দ্বারা আল্লাহ কাউকে হিদায়ত দেন, ইয়াহদি বিহি কাসীরা ওয়া ইউদিল্লু বিহি কাসীরা, ইউদিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা। কোরআন দিয়ে আল্লাহ অনেকে হিদায়ত করেন, আবার অনেকে কোরআন দিয়ে গুমরাহ হয়।
তারা কোরআন পড়ে তাদের এই মতবাদকে সত্য, এই মিথ্যা নিকৃষ্ট মতবাদকে সত্য প্রমাণিত করার জন্য। যেমন কোরআনের একটি আয়াত, ইন্নাল আরদা লিল্লাহ, আল্লাহ বলেন এই পুরা জমিনের মালিক আল্লাহ তাআলা। তো তারা বলে এই পুরা দুনিয়া যদি মালিক আল্লাহ হন তো আল্লাহ তো সরকার, তাহলে সবই তো আল্লাহর, কোনো ব্যক্তি মালিকানা এখানে নেই। লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান জমিনে যা আছে সব কার? আল্লাহ তো নিজে বলছেন এখানে কোনো ব্যক্তির কোনো মালিকানা নেই। আপনি, আমি, আপনার টাকা পয়সা ধন সম্পদ যা আছে, আপনার ব্যাংকে 1 লক্ষ, আমার ব্যাংকে 10,000 রিয়াল আছে, যা আছে সব গিয়ে আপনি আল্লাহর কাছে দিবেন। এখানে কোনো ব্যক্তি মালিকানা নেই, আমরা সবাই গিয়া এক জায়গায় রাখবো, তারপর আমরা এখানে সবাই মাথা পিছু সমান করে আমরা এটা বন্টন করে নিব। ওয়াকাদ্দারা ফিহা আকওয়াতাহা ফি 4 আইয়ামিন সাওয়াআল লিসাইলিন, এই জমিন আল্লাহ তাআলা 4 দিনে জমিনের মধ্যে রিজিকগুলো আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। 6 দিনে সৃষ্টি করেছেন, 1 দিনে জমিন, 1 দিন আসমান, আর 4 দিনে বাকি 4 দিন আসমান জমিনের এই ফার্নিচারগুলো, পাহাড় পর্বত নদ নদী ইত্যাদি সাজিয়েছেন। ফি 4 আইয়াম, কেন? সাওয়াআল লিসাইলিন, যারা প্রার্থী সবার জন্য সমান, অর্থাৎ মাখলুকাতদের জন্য সমানভাবে আল্লাহ এখানে রেখেছেন। এটা তারা দলিল হিসাবে পেশ করে। এটি কোনো দলিল নয়, ব্যাখ্যা নয়, এটা হচ্ছে অবব্যাখ্যা। এটা কি? অবব্যাখ্যা। কারণ এই আয়াতগুলো এ কথা প্রমাণ করে না আল্লাহর মালিকানার কারণে ব্যক্তি মালিকানা থাকতে পারে না, এটা এখানে প্রমাণ হয় না। আল্লাহ বলেছেন আসমান জমিন সব কিছু আল্লাহর, কিন্তু এটা বলে নাই যে এগুলো আমাদের নয়। এটা হচ্ছে প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে এখানে তো আল্লাহ বলেছেন সব কিছু আল্লাহর, আল্লাহ তো বলেন না সব কিছু রাষ্ট্রের, এটা বলেছেন। তো তারা তো আল্লাহকেই মানে না। এখানে যখন সুবিধার জন্য যখন তারা আবার আল্লাহকে স্বীকার করতে গিয়েছে, তারা তো বলে এগুলো সব সরকারকে দেয়া হবে, সমাজকে দেওয়া হবে, তারপর রাষ্ট্র বা সমাজের যে নীতি আছে সেই নীতি অনুযায়ী সবাই সমানভাবে ভাবে। এখানে তো আল্লাহ তাআলা রাষ্ট্রের কথা বলে না, বলেছেন এগুলো সব কার? আল্লাহর। তাহলে এটাও তাদের পক্ষে পড়ে না। মূল কথা হচ্ছে ইসলামের বক্তব্য হচ্ছে এগুলো ব্যক্তি মালিকানা, কিন্তু আল্লাহর এই অর্থে যে আল্লাহ কর্তৃক নিয়ন্ত্রিত, মানে আল্লাহ দিয়েছেন মূল স্রষ্টা হিসাবে, লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান জমিনের সব কিছু আল্লাহ তাআলা। এখন আল্লাহ তাআলা আমাকে এর মালিক বানিয়ে দিয়েছেন। তারপর আল্লাহ তাআলার কেমন? আল্লাহ যেভাবে বলবেন সেভাবে উপার্জন করব, যেভাবে বলবেন সেভাবে আমি এটা কী করব? ব্যয় করব, বন্টন করব। সেই অর্থে এগুলো সব আল্লাহ তাআলার। রূপক অর্থে সাময়িক ক্ষণস্থায়ী জীবনের জন্য আল্লাহ তাআলা এটার মালিক আমাকে বানিয়ে দিয়েছে। তারা বলে যে আল্লাহ তাআলা বলেছেন সাওয়াআল লিসাইলিন, এই জমিনের মধ্যে আমি আল্লাহ তাআলা সৃষ্টি করেছি পানি, বাতাস, তারপর উৎপন্ন করেছি ফসল, সকলের জন্য সাওয়াআন, সাওয়া মানে কি? সমান। এই আয়াতে আল্লাহ তাআলা সাওয়াআল লিসাইলিন দ্বারা আল্লাহর উদ্দেশ্য এটা নয় যে এই পৃথিবীতে যত রিজিক আছে আল্লাহ তাআলা সবাইকে সমানভাবে দিতে চান। যদি এই আয়াতের অর্থ হয়ে থাকে যে জমিন থেকে উৎপাদিত সকল সম্পদ সকলের জন্য সমান, তাহলে এই সমতা যেমন মানুষের ক্ষেত্রে প্রযোজ্য তেমনি অন্যান্য প্রাণীদের জন্যও প্রযোজ্য। সুতরাং এই আয়াতের মাধ্যমে মানুষ, পশু পাখি এবং অন্যান্য প্রাণী সবার অধিকার সাব্যস্ত হয়ে যায়। অথচ আমরা জানি পিপিলিকা যতটুকু খায় হাতি ততটুকু খায় না, তিমি মাছ যতটুকু খায়, আপনার কই মাছ বলেন, যে সকল আপনার ছোটো ছোটো মাছ রয়েছে তাদের রিজিক এবং বড় বড় তিমি মাছের রিজিক সমান নয়। মূল কথা হচ্ছে এই আয়াতের অর্থ প্রয়োজন অনুযায়ী সবার জন্য সমানভাবে রিজিক আছে। সাওয়াআল লিসাইলিন দ্বারা সাম্যবাদীরা যে অর্থ নিয়েছে যে এই পৃথিবীতে সবার জন্য সমান করে দিতে হবে, না, অর্থ হচ্ছে প্রয়োজন অনুযায়ী সবার জন্য সমানভাবে করে দিতে হবে। যার প্রয়োজন বেশি তাকে বেশি দিতে হবে, আর যার প্রয়োজন কম তাকে কম দিতে হবে। পিপিলিকার প্রয়োজন কম, তার যতটুকু প্রয়োজন তার রিজিক ততটুকু, আর হাতির প্রয়োজন যতটুকু তার রিজিক ততটুকু। যেমন আপনার 2 ছেলে আছে, এক ছেলের বয়স 20 বছর, সে ভার্সিটিতে লেখাপড়া করে, আরেক ছেলে মাত্র সে মায়ের দুধ পান করে, দুগ্ধপোষ্য বাচ্চা, বা মাত্র সে স্কুলে যাচ্ছে 5-6 বছর। দুইজনের চাহিদা সমান নয়। দুইজনের উপর আপনি যদি খরচ সমানভাবে করেন
এটা ইসলাম বলে না, বরং ইনসাফের ভিত্তিতে বড় ছেলের যতটুকু প্রয়োজন তাকে ততটুকু দিবেন, ভার্সিটির খরচ বেশি আর যে এখনও ক্লাস 1-এ যাচ্ছে তার খরচ কম, যার যতটুকু প্রয়োজন সাওয়া আল ইসলামে ততটুকু দিতে হবে। অতএব সমতার দোহাই দিয়ে যারা রাষ্ট্র বা সমাজকে সব কিছুর মালিক বানিয়ে ব্যক্তি মালিকানাকে অস্বীকার করে কোরআন সাম্যবাদীদের এই অবৈজ্ঞানিক সমতাকে নাকুশ করে দিয়েছে। ইসলামের বক্তব্য হচ্ছে এভাবে তারতম্য থাকতে হবে। আল্লাহ তাআলা এভাবে সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা একজনকে ধনী বানিয়েছেন, আরেকজনকে গরিব বানিয়েছেন। ব্যক্তি মালিকানাকে ক্যান্সেল করে পুরা সম্পদ রাষ্ট্রকে দিয়ে সবাইকে সমান করা, এটা হচ্ছে অবৈজ্ঞানিক এবং আল্লাহর হিকমতের খেলাফ। আল্লাহ তাআলা এভাবে সৃষ্টি করেছেন এবং আল্লাহ চান একজন ধনী হোক, একজন গরিব হোক। কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, ওয়াল্লাহু ফাদ্দালা বা'দাকুম আলা বা'দিন ফির রিজক। আল্লাহ তাআলা তোমাদেরকে ফাদ্দালা বা'দাকুম আলা বা'দিন ফির রিজক, কতককে কতকের উপর আল্লাহ তাআলা রিজকের মধ্যে শ্রেষ্ঠত্ব দান করেছেন। কাউকে রিজক বেশি দিয়েছেন, কাউকে রিজক আল্লাহ তাআলা কম দিয়েছেন। কারো রিজক আল্লাহ প্রশস্ত করে দেন, কারো রিজক আল্লাহ তাআলা সংকীর্ণ করে দেন। ইন্না রাব্বাকা ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশাউ ওয়া ইয়াকদির ইন্নাহু কানা বিইবাদিহি খাবীরান বাসীরা। তাই আমার আলোচ্যতা আল্লাহ তাআলা বলছেন, উনজুর কাইফা ফাদ্দালনা বা'দাহুম আলা বা'দ, দেখো আমি তাদের মধ্যে কতককে কতকের উপর কিভাবে শ্রেষ্ঠত্ব দিয়েছি। এক একজনকে আল্লাহ তাআলা এক এক রিজক, কাউকে বেশি দিয়েছেন আর একজনকে কম দিয়েছেন। তাহলে প্রশ্ন আসে, এই তারতম্যটা আল্লাহ তাআলা কেন করলেন? যেটি হচ্ছে আমার মূল আলোচ্য বিষয়। কেন আল্লাহ তাআলা এভাবে সমাজের মধ্যে সবাইকে সমান না দিয়ে আল্লাহ তাআলা এই তারতম্যটা, এই পার্থক্যটা আল্লাহ তাআলা কেন করলেন? এর বেশ কয়েকটা উদ্দেশ্য এবং হিকমত রয়েছে। প্রথম হিকমত হচ্ছে পরীক্ষা করা। প্রথম উদ্দেশ্য কি? পরীক্ষা করা। আল্লাহ তাআলা ইরশাদ করেন, ওয়ারাফা'a বা'দাকুম ফাওকা বা'দিন দারাজাতিন লিয়াবলুয়াকুম ফীমা আতাকুম ইন্না রাব্বাকা সারিউল ইকাবি ওয়া ইন্নাহু লাগাফুরুর রাহিম। আল্লাহ তাআলা তোমাদের কতককে কতকের উপর শ্রেষ্ঠত্ব দিয়েছেন, মর্যাদা দিয়েছেন। কাউকে ধন সম্পদে, কাউকে সন্তানে, কাউকে সৌন্দর্যে, কাউকে বংশীয় পরিচয়ের দিক দিয়ে, কাউকে সামাজিক অবস্থানের দিক দিয়ে, কাউকে আকল বুদ্ধির দিক দিয়ে, কাউকে স্বাস্থ্যের দিক দিয়ে। এক একজনকে আল্লাহ তাআলা আরেকজনের চেয়ে কোনো কোনো জিনিস বেশি দিয়েছেন। কেন? লিয়াবলুয়াকুম ফীমা আতাকুম, তোমাদেরকে যা দিয়েছেন তাতে তোমাদেরকে পরীক্ষা নেওয়ার জন্য। তাহলে এই বেশ কম আল্লাহ তাআলা কেন করেছেন? পরীক্ষার জন্য। পরীক্ষাটা কি? যাকে দিয়েছেন তাকে পরীক্ষা করতে চান সে এই বেশি পেয়ে শুকরিয়া করে কিনা, আর যাকে কম দিয়েছেন তাকে পরীক্ষা করতে চান তাকে কম দিয়ে সে সবর করে কিনা। সহিহ মুসলিম এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আজাবাল্লি আমরিল মুমিন, ঈমানদারের অবস্থার উপর আমি নবীর খুব আশ্চর্য হয়। ইন্না আমরাহু কুল্লাহু লাহু খাইর, ঈমানদারের প্রত্যেকটা অবস্থা তার জন্য কল্যাণকর। সুবহানাল্লাহ। ইন আসাবাতহু সাররা শাকারা ফাকানা খাইরান লাহ, ঈমানদার ব্যক্তি যদি আল্লাহ তাআলা তাকে বেশি দেন, সে যদি সুখী হয়, সে পরীক্ষায় যখন পতিত হয়, আল্লাহ যখন তাকে বেশি দিয়ে পরীক্ষা করেন তখন সে শুকরিয়া আদায় করে, শুকরিয়া তার জন্য কল্যাণকর। আর যখন আল্লাহ তাআলা তাকে কম দেন, বিপদে ফেলেন, স্বাস্থ্য কম দিয়েছেন বা টাকা কম দিয়েছেন বা মেধা কম দিয়েছেন বা সন্তান কম দিয়েছেন, ওয়া ইন আসাবাতহু দাররা, যখন সে কোনো অভাবে পড়ে, বিপদে পড়ে, সংকটে পড়ে, তখন এই পরীক্ষায় সে কি করে? সবর করে, ফাকানা খাইরান লাহ, সবরটাও তার জন্য কল্যাণকর। সুবহানাল্লাহ। তাহলে এই বেশ কমটা আল্লাহ তাআলা কেন করেছেন? পরীক্ষার জন্য। বেশি পেয়ে শুকরিয়া আদায় করি কিনা, আর কম পেয়ে আমি সবর করি কিনা। এজন্য আল্লাহ তাআলা সবাইকে সমান দেন নাই। আবার একই ব্যক্তিকে আল্লাহ তাআলা কখনো বেশি দেন, কখনো কম দেন। একদিন আপনার ফ্রিজে ঘরে খাবার থাকে আর একদিন থাকে না। এক মাস আপনার ইনকাম ভালো, আরেক মাসে আপনার ইনকাম কম হয়ে যায়। এক মাসে ওভার টাইম বেশি হয় আর এক মাসে ওভার টাইম কম হয়। এই যে একই ব্যক্তিকে কখনো আল্লাহ বেশি দেন, বেশি দিয়ে দেখতে চান যে বান্দা শুকরিয়া আদায় করে কিনা, আবার কখনো কম দিয়ে দেখতে চান বান্দা সবর করে কিনা। প্রত্যেক মাসে যদি আপনার ইনকাম সমান হয়, প্রত্যেক মাসে যদি আপনি সুস্থ থাকেন, কখনো আপনি অসুস্থ হন না, সব সময় আপনার শারীরিক অবস্থা, সুস্থতার অবস্থা, টাকা পয়সার অবস্থা, রিজকটা যদি সমান থাকে আর পরীক্ষা হয় না, এজন্য কখনো বেশি দিয়ে আল্লাহ পরীক্ষা করেন, আবার কখনো কম দিয়ে আল্লাহ তাআলা পরীক্ষা করেন। তিরমিজিতে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আরাদা আলাইয়া রাব্বি আযজা ওয়া জাল্লা আন ইয়াজআলা লি বাতহা মক্কাতা যাহাবা। আল্লাহ তাআলা আমি নবীকে অফার দিলেন, হে নবী আপনি চাইলে পুরা মক্কাকে আমি আপনার জন্য স্বর্ণ বানিয়ে দিব, আপনার আর কোনো অভাব থাকবে
থাকবে না, পুরা মক্কা কি হয়ে যাবে? স্বর্ণ হয়ে যাবে। আমি বললাম লা ইয়া রাব, হে আল্লাহ, আমি এত স্বর্ণ এত ধন সম্পদ আমি চাই না, ওয়ালাকিন আশবাউ ইয়াওমান ওয়া আজুরু ইয়াওমা, একদিন পেট ভরে খাবো আরেকদিন আমি ক্ষুধার্ত থাকবো। সুবহানাল্লাহ। ফাইদা জু'তু তাদাররাতু ইলাইকা ওয়া দাউতুকা, যেদিন আমি ক্ষুধার্ত হব, যেদিন আমার থাকবে না, খাবার নাই, অভাবে পড়বো, এদিন আমি সবর করব, আপনার নিকট দোয়া করব, ফরিয়াদ করবো, আল্লাহ আপনার নিকট চাইবো। ওইদা শাবি'তু হামাদতুকা ওয়া শাকারতুক, আর যেদিন আমার খাবার থাকবে, পেট ভরে খাবো, এদিন আমি আপনার হামদ শুকরিয়া আদায় করব, আপনার কৃতজ্ঞতা আমি আদায় করবো। সুবহানাল্লাহ। তাহলে একদিন যদি আল্লাহ দেন, আল্লাহ তাআলা দিয়ে পরীক্ষা করছেন শুকরিয়া আদায় করি কিনা। আর কখনো আল্লাহ তাআলা না দিয়ে বা কম দিয়ে পরীক্ষা করেন যে বান্দা কি করে কিনা, সবর করে কিনা। এই জন্য আল্লাহ তাআলা এই তারতম্য রেখেছেন বান্দাদের মধ্যে। আবার একই ব্যক্তিকে কখনো বেশি দেন, কখনো কম দেন। মানুষকে সমানভাবে না দিয়ে তারতম্য করার, এই পার্থক্য করার, এই ব্যবধান করার দ্বিতীয় উদ্দেশ্য হচ্ছে যাতে করে পৃথিবীর এই সিস্টেমটা, পৃথিবীর আল্লাহ তাআলা যে গোটা বিশ্ব পরিচালনা করেছেন, এই পরিচালনা করতে যেন সুবিধা হয়, সুন্দরভাবে যেন এই পৃথিবী পরিচালিত। সুবহানাল্লাহ। কেউ থাকবে ধনী, কেউ থাকবে গরিব। ধনী হবে গরিবের শ্রমের মুহতাজ, আর গরিব হবে ধনীর মালের মুহতাজ। সুবহানাল্লাহ। এখন যদি সবাই ধনী হয়ে যায় তাহলে কষ্টের কাজ কে করবে? এজন্য আল্লাহ তাআলা ধনীকে বানিয়েছেন গরিবের শ্রমের মুহতাজ। সে যখন কোনো একটা কাজ করতে চাইবে, সে ওই যাকে আল্লাহ তাআলা স্বাস্থ্য দিয়েছেন কিন্তু মাল দেন নাই, ওই ব্যক্তিকে সে এনে তার স্বাস্থ্যকে খাটিয়ে তাকে আল্লাহ যে মাল দিয়েছেন ওই মালটা সে তাকে দিবে। আবার ওই গরিব, তার কাছে স্বাস্থ্য আছে কিন্তু মাল নেই, এজন্য সে তার এই স্বাস্থ্যটাকে বিনিয়োগ করে, একজন মাল বিনিয়োগ করবে, আরেকজন তার স্বাস্থ্য বিনিয়োগ করবে। এভাবে ব্যবসার ক্ষেত্রে বা কাজকর্মের ক্ষেত্রে আল্লাহ তাআলা কাউকে স্বাস্থ্য বেশি দিয়েছেন, শারীরিক কাঠামো শক্তি বেশি দিয়েছেন, আবার কাউকে শক্তিটা কম দিয়ে টাকাটা বেশি দিয়েছেন। এভাবে একজন আরেকজনকে খাটায়, কেউ তার মাল বিনিয়োগ করে, আবার কেউ তার শারীরিক ক্ষমতা, দক্ষতা, সুস্থতা এটাকে সে বিনিয়োগ করে, এটাকে সে ইনভেস্ট করে। সুবহানাল্লাহ। আহুম ইয়াকসিমুনা রাহমাতা রাব্বিকা নাহনু কাসামনা বাইনাহুম মাঈশাতাহুম ফিল হায়াতিদ দুনিয়া ورفعنا بعضهم فوق بعض درجات ليتخذ بعضهم بعضا سخريا ورحمة ربك خير مما يجمعون। আল্লাহ তাআলা বলেন, আহুম ইয়াকসিমুনা রাহমাত রাব্বিক, তারা কি তোমার রবের রহমত রিজিক বন্টন করতে চায়? তারা কি বলে সবাইকে সমান দিয়ে দাও? না, সবাইকে সমান দেওয়া যাবে না। আমি আল্লাহ তাআলা একটি সূক্ষ্ম বিশাল হিকমতের কারণে, কৌশলের কারণে, একটা উদ্দেশ্যকে সামনে রেখে এই তারতম্য রেখেছি। আসামনা বাইনাহুম মাঈশাতাহুম ফিল হায়াতি দুনিয়া, দুনিয়াবি জিন্দেগিতে আমি আল্লাহ হচ্ছি রিজাক দাতা রাজ্জাক, আমি এভাবে বন্টন করেছি। সুবহানাল্লাহ। ওয়া রাফা'না বা'দাহুম ফাওকা বা'দিন দারাজাত, কতককে কতকের উপর শ্রেষ্ঠত্ব দিয়েছি, লিয়াত্তাখিযা বা'দুহুম বা'দান সুখরিয়া, যাতে করে কতকে কাজে লাগাতে পারে। বাংলাদেশকে আল্লাহ তাআলা মানব সম্পদ দিয়েছেন, আর কাতারকে আল্লাহ তাআলা অর্থ সম্পদ দিয়েছেন। বিদায় বাংলাদেশ থেকে আমরা কাতারে এসেছি, আমাদের এই মানব সম্পদ, এই শক্তিটা আমরা এখানে বিনিয়োগ করছি, আর তারা তাদের অর্থটা এখানে বিনিয়োগ করছে। ফলে কাতারটাও উন্নত হচ্ছে, আর বাংলাদেশটা উন্নত হতো যদি সৎ নেতৃত্ব হতো। কিন্তু সৎ নেতৃত্ব না থাকার কারণে আমরা এখান থেকে দেশে টাকা পাঠাই, আর দেশ থেকে আবার টাকা কী হয়ে যায়? পাচার হয়ে যায়। যদি দেশে সৎ নেতৃত্ব থাকতো তাহলে এই দুই দেশের আল্লাহ তাআলা, এক দেশকে মানব সম্পদ দিয়েছেন, শক্তি দিয়েছেন শারীরিকভাবে, আরেক দেশকে পেট্রোলের খনি ইত্যাদির মাধ্যমে তাদেরকে আর্থিকভাবে আল্লাহ সচ্ছল করেছেন। দুই দেশের সহযোগিতায় দুই দেশেই উন্নত হতো। সুবহানাল্লাহ। এটা আল্লাহ তাআলা বলছেন, আমি সকল মানুষকে, সকল দেশকে, সকল পরিবারকে আমি সমানভাবে দেই না। কাউকে মাল বেশি দেই, কাউকে শারীরিক শক্তি আমি বেশি দেই, যাতে করে এই দুনিয়ার যে সিস্টেম পরিচালনা করতে সহজ হয়। তৃতীয় কারণ হচ্ছে আল্লাহ তাআলা সবাইকে সমানভাবে এই জন্য দেন নাই, সবাইকে যদি আল্লাহ তাআলা সমানভাবে সব রিজিক দিতেন, এই পৃথিবীটি একটি অভয়ারণ্যে, একটি জঙ্গলে পরিণত হতো, এখানে কোনো মানুষ থাকতে পারতো না। আপনার তো আমার কোনো দরকারই নাই, সবই আমার কাছে আছে। তাহলে মানুষ এত বেপরোয়া হতো, এত বেনিয়াজ হতো, এত অমুখাপেক্ষী হতো, কেউ কাউকে মানুষই মনে করতো না।
সামান্য কিছু আল্লাহ যাকে যতটুকু দেন, আমাকে কারেন্টের পাওয়ার দিলেন, আমি কারেন্ট বন্ধ করে দিলাম। আমাকে আল্লাহ তাআলা ইন্টারনেটের পাওয়ার দিলেন, আমি ইন্টারনেট বন্ধ করে দিলাম। আল্লাহ যদি আমাকে বাতাসের পাওয়ার দিতেন, আমি বাতাস বন্ধ করে দিতাম। ভারতকে আল্লাহ তাআলা সামান্য পানির ক্ষমতা দিয়েছেন, এই পানি দ্বারা তারা আমাদেরকে কিনা কষ্ট দিচ্ছে। এখন যদি আল্লাহ তাআলা সবাইকে সব ক্ষমতা দিয়ে দিতেন, আপনাকে যদি আল্লাহ তাআলা পানিরও ক্ষমতা দিতেন, বাতাসেরও ক্ষমতা দিতেন, ইন্টারনেটের ক্ষমতা দিতেন, কারেন্টের ক্ষমতা দিতেন, স্বাস্থ্য, মাল, ধন, সম্পদ, সন্তান, সব কিছু যদি আল্লাহ তাআলা আপনাকে দিয়ে দিতেন। কোরআনের মধ্যে আল্লাহ বলেন এই পৃথিবীতে মানুষ এত বেশি ফাসাদ সৃষ্টি করত, গোটা পৃথিবী এটা কোনো আর মানুষ থাকার উপযোগী এটা থাকতো না। এই জন্য প্রত্যেককে আল্লাহ তাআলা কোনো না কোনো জায়গায় তাকে দুর্বল করে রাখছেন। প্রত্যেককে আল্লাহ তাআলা কোনো না কোনো জায়গায় তার একটা ঘাটতি আছে, যাতে করে কখনো না কখনো তার গিয়ে মাথা নত করতে হবে। না হয় এই গোটা পৃথিবীতে মানুষ এত বেশি ফাসাদ সৃষ্টি করত, পৃথিবীটি বসবাসযোগ্য আর কোনো জায়গা থাকতো না। কোরআনের মধ্যে আল্লাহ বলছেন ওয়ালাউ বাসাতাল্লাহু রিজকা লিইবাদিহি লাবাগাউ ফিল আরদ ওয়ালাকিন ইউনাজ্জিলু বিকাদারিন মা ইয়াশা ইন্নাহু বিইবাদিহি খাবীরুম বাসীর। আল্লাহ তাআলা যদি সকল মানুষকে রিজিক প্রশস্ত করে দিতেন, সবাইকে সমান করে দিলেন, শুধু দিচ্ছেন আর দিচ্ছেন, কোনো ঘাটতি নেই। লাবাগাউ ফিল আরদ, জমিনের মধ্যে মানুষ বাড়াবাড়ি করতো, সীমা লঙ্ঘন করতো, ফাসাদ করতো। ওয়ালাকিন ইউনাজ্জিলু বিকাদারিন মা ইয়াশা, কিন্তু আল্লাহ তাআলা এভাবে না দিয়ে নাজিল করেন রিজিক বিকাদার, নির্দিষ্ট পরিমাণ অনুযায়ী। আপনাকে এতটুকু স্বাস্থ্য দিচ্ছেন, আরেকজনকে এতটুকু মাল দিচ্ছেন, আরেকজনকে এতটুকু সন্তান দিচ্ছেন, যাতে করে যার যেখানে ঘাটতি আছে ওই জিনিস সে আল্লাহর নিকট চায়। মানুষ দোয়া কখন করে? যখন দেখে এই একটা জিনিস আমার কি আছে, ঘাটতি আছে। নামাজের পরে যে আমরা দোয়া করি, এই 1000 জনের দোয়া সমান হয় না। নামাজের পর যত মুসল্লিরা দোয়া করে, এক একজনকে আল্লাহ তাআলা এক এক জায়গায় তার ঘাটতি আছে, যাতে করে ওই জায়গায় গিয়ে সে আল্লাহর সামনে মাথাটা নত করে। অন্যথায় এই পৃথিবীতে মানুষ এত অহংকারী হতো, 2-1 জনকে আল্লাহ তাআলা অনেকটা দিয়েছেন, সব কিছু দেন নাই, অনেকটা দিয়েছেন। এই অনেকটা পেয়ে তারা ফ্যাসিস্ট হয়ে গেছে, তারা সীমালঙ্ঘনকারী হয়ে গেল। ফিরআউন বছরের পর বছর সে অসুস্থই হয় নাই, তাও আল্লাহ তাআলা তাকে সব কিছু দেন নাই, গোটা পৃথিবীর রাজত্ব দেন নাই, শুধু মিশরের রাজত্ব দিয়েছিলেন। এভাবে আল্লাহ তাআলা কিছুটা যখন বান্দাকে দেন, মানুষ এত সীমালঙ্ঘনকারী হয়। যদি আল্লাহ তাআলা মানুষকে সব কিছু দিয়ে দিতেন, তাহলে মানুষ কি করত? এজন্য আল্লাহ তাআলা সবাইকে সব কিছু না দিয়ে তারতম্য রেখেছেন। সর্বোপরি আল্লাহ তাআলা এই তারতম্য রেখেছেন, এই 3 উদ্দেশ্য ছাড়া আরও অনেক উদ্দেশ্য আছে, আরও অনেক কারণ আছে, এগুলো আমরা বুঝি না। এগুলো বুঝেন কে? এই জন্য রিজকের আয়াতের শেষে আল্লাহ তাআলা বলেছেন ইন্নাহু বিইবাদিহি খাবীরুম বাসীর। বান্দার সম্পর্কে আল্লাহ বেশি জানেন। আপনার ভাইকে আল্লাহ তাআলা নিঃসন্তান রেখেছেন, আল্লাহ তাআলা তাকে সন্তান নামক রিজিক দেন নাই কেন? আল্লাহ হচ্ছেন আলিমুন খাবীরুন বাসীরুন, তিনি বেশি জানেন। আপনার ভাইকে সন্তান দিলে সন্তানটা হতে পারে কুসন্তান হয়ে যাবে। আল্লাহ জানেন যে আপনাকে বেশি সম্পদ দিলে আপনি বেশি সীমালঙ্ঘনকারী হবেন, অপচয় করবেন, জুলুম করবেন। এই জন্য আল্লাহ তাআলা আপনাকে বেশি মাল দেন নাই, বা আপনাকে বেশি মাল দিয়েছেন, বা আপনাকে সন্তান দেন নাই, বা আপনাকে সন্তান দিয়েছেন। এই যে দিচ্ছেন বা দিচ্ছেন না, এর মূল কারণটা কে জানেন? কাকে কতটুকু দিলে তার জন্য বেশি কল্যাণকর আল্লাহ তাআলা জানেন, এবং সে অনুযায়ী আল্লাহ তাআলা বন্টন করছেন। আল্লাহর বন্টনের উপর যেন বান্দা কোনো আপত্তি না করে, আল্লাহ কেন আমাকে সুস্থ বানালেন, আল্লাহ কেন আমাকে সন্তান দিচ্ছেন না, আল্লাহ আপনাকে সুস্থতা নামক রিজিক একটু কম দিচ্ছেন, সন্তান নামক রিজিক একটু কম দিচ্ছেন, হিকমতটা আল্লাহ তাআলা জানেন। কারণ আপনাকে কম দেওয়ার মধ্যে আপনার কল্যাণ। সুবহানাল্লাহ। তাফসীর ইবনে কাসির এসেছে একটা হাদিস, তাবরানী এবং দাইলামির বর্ণনায়, ইন্না মিন ইবাদি মান লা ইয়াসলুহু ঈমানুহু ইল্লা বিল গিনা ওয়ালাউ আফকারতুহু লাকাফারা। আল্লাহ তাআলা বলেন হাদিসে কুদসিতে, আমার এমন কিছু বান্দা আছে যাদের ঈমান দুরুস্ত গিনা ছাড়া, অভাব মুক্তি ছাড়া হয় না। যদি আমি তাদেরকে অভাবী করি, তারা কাফির হয়ে যাবে, তারা অকৃতজ্ঞ হয়ে যাবে। এর জন্য তার জন্য কল্যাণকর হচ্ছে আমি যেন তাকে সম্পদ বেশি দিই। ওয়া ইন্না মিন ইবাদি মান লা ইয়াসলুহু ঈমানুহু ইল্লা বিল কিল্লাতি ওয়ালাউ আগনাইতু লাকাফার। আল্লাহ বলেন আমার বান্দাদের মধ্যে আবার এমন বান্দাও আছে যাদের ঈমান দুরুস্ত থাকবে, সে সঠিক পথের উপর থাকবে, যদি তার সম্পদ কম হয়। এটা আমি আল্লাহ তাআলা জানি, এজন্য তাকে সম্পদ কম দিচ্ছি। তাকে সম্পদ বেশি দিলে সে আবার কাফির হয়ে যাবে। ওয়া ইন্না মিন ইবাদি মান লা ইয়াসলুহু ঈমানুহু ইল্লা বিসসুকমি ওয়ালাউ আসহাহতুহু লাকাফার।
আমার বান্দাদের মধ্যে আবার এমন বান্দা আছে যে ব্যক্তি তার ঈমান দুরুস্ত থাকবে, সঠিক পথে সে থাকবে, যদি সে অসুস্থ হয়, যদি আমি তাকে সুস্থ করি সে কাফির হয়ে যাবে, সে এত বেশি সীমালঙ্ঘন করবে, জুলুম অত্যাচার করবে, সে জাহান্নামে হয়ে যাবে। ওই জাহান্নাম থেকে বাঁচানোর জন্য আমি তাকে সারা জীবন অসুস্থ বানিয়ে রাখি। ওয়া ইন্না মিন ইবাদি মান লা ইয়াসিহহু ঈমানুহু ইল্লা বিসিহহাতি ওয়ালাউ আসকামতু লাকাফার। আবার আমার বান্দাদের মধ্যে এমন বান্দা আছে যে সঠিক পথের উপর থাকে, যদি সে সুস্থ থাকে, এই জন্য তাকে অসুস্থ বানিয়ে নেয়, সে সবসময় কী থাকে? সুস্থ থাকে। অতএব আপনার জন্য কোনটা কল্যাণকর এটি আল্লাহ তাআলা জেনে আপনাকে কিছু জিনিস বেশি দিয়েছেন, আবার কোনো কোনো আপনাকে কম দিয়েছেন। আবার আপনার ভাইকে, বন্ধুকে, দুস্থকে, আপনার সাথীকে অন্য এক জায়গায় তাকে হয় একটা আপনার চেয়ে বেশি দিয়েছেন বা আপনাকে কম দিয়েছেন। এই রিজকে, জীবন জীবিকায় এই তারতম্য আমাদেরকে মেনে নিতে হবে। শুধু আপত্তি করে আল্লাহ কেন আমাকে কম দিয়েছেন, না, আপনাকে আল্লাহ তাআলা আরও অনেক কিছু বেশি দিয়েছেন যা আবার আপনার ভাইকে আল্লাহ তাআলা দেন নাই। ওয়ালা তাতামান্নাউ মা ফাদ্দালাল্লাহু বিহি বা'দাকুম আলা বা'দ। আল্লাহ তাআলা বলেন কতকের উপর যে আল্লাহ তাআলা শ্রেষ্ঠত্ব দিয়েছেন, যেটা আল্লাহ আপনাকে দেন না, এটা শুধু আপনি আকাঙ্ক্ষা করবেন না, হে আল্লাহ ওটা আমাকে দেন, ওটা আমাকে দেন। আল্লাহ তাআলা আপনাকে কিন্তু আরও অনেক কিছু দিয়েছেন, কিন্তু আমরা ওইগুলো দেখি না, শুধু কোনটা পাই নাই সেটা শুধু আমরা দেখি। এজন্য আমাদের দুশ্চিন্তা, আমাদের টেনশন কেন বাড়ে? কোনটা পাই নাই সেটা শুধু আমরা চিন্তা করি, অথচ আরও কত কিছু আল্লাহ আমাদেরকে দিয়েছেন, জবান থেকে আমাদের আলহামদুলিল্লাহ বের হয় না। এজন্য রিজেকটা কি, এটা আমাদের আগে বুঝতে হবে। আমরা মনে করি রিজেক মানেই মাল, মাল ধন সম্পদ হচ্ছে রিজেক, ধন আমার নাই তার মানে আমার রিজেক না। না, রিজেক মানেই মাল নয়, মাল হচ্ছে, ধন সম্পদ হচ্ছে রিজেকের একটা অংশ। হতে পারে আল্লাহ আপনাকে মাল নামক রিজেক কম দিয়েছেন, কিন্তু অন্য রিজেক আল্লাহ আপনাকে অনেক বেশি দিয়েছেন। সুবহানাল্লাহ। লাইসা শারতান আন ইয়াকুনা আর-রিজকু মালা, কাদ ইয়াকুনু আর-রিজকু খুলুকান আও জামালা। এটা কোনো শর্ত নয় যে মালই শুধুমাত্র রিজেক, বরং উত্তম চরিত্র এবং দৈহিক সৌন্দর্যটাও একটা রিজেক। সুবহানাল্লাহ। আপনাকে অনেক সুন্দর একটি চেহারা আল্লাহ আপনাকে দিয়েছেন, অবয়ব দিয়েছেন, শারীরিক কাঠামো দিয়েছেন, উত্তম চরিত্র দিয়েছেন, সম্পদ একটু কম দিয়েছেন, আল্লাহ আপনাকে অনেক বেশি রিজেক দিয়েছেন। সুবহানাল্লাহ। কাদ ইয়াকুনুর রিজকু আকলান রাজিহান জাদাহুল হিলমু জামালান ওয়া কামালা। আল্লাহ আপনাকে বিচক্ষণতা দিয়েছেন, বিশ্লেষণ শক্তি দিয়েছেন, খুব বুদ্ধি দিয়েছেন, এটা একটা রিজেক। ধৈর্য দিয়েছেন, সবর দিয়েছেন, সহিষ্ণুতা দিয়েছেন, এটাও একটা রিজেক। ওইগুলো আমরা দেখি না, শুধু বেতন পাইলাম না কই মাস থেকে, শুধু এই চিন্তায় আমরা শুধু টেনশনে থাকি, আল্লাহ কেন আমাকে টাকা পয়সা দিচ্ছেন না। قد يكون الرزق زوجا صالحا أو قرابات كراما وعيالا। ভালো স্ত্রী আল্লাহ আপনাকে দিয়েছেন, সুন্দর ভালো পরিবার সংসার আল্লাহ আপনাকে দিয়েছেন, আপনার চাচার সাথে, মামার সাথে, ফুফার সাথে, আত্মীয়দের সাথে কোনো ঝামেলা নাই, ঝগড়া নেই, খুব শান্তিতে আপনারা আছেন, এটা বিশাল একটা রিজেক। আপনার রুমে যে ব্যক্তি থাকে তার ইনকাম আপনার 3 গুণ, 5 গুণ, 10 গুণ, কিন্তু প্রতিদিন তার ঝগড়া তার সাথে, তার মামার সাথে, কিন্তু আপনার শ্বশুর খানদানের সাথে, বাবার খানদানের সাথে, মায়ের খানদানের সাথে কারোর সাথে আপনার কোনো মনোমালিন্যতা নেই, এটা বিশাল একটা রিজেক। সুবহানাল্লাহ। সাংসারিক সুখ শান্তি আল্লাহ আপনাকে দিয়েছেন, জাওজান সালিহান, উত্তম স্ত্রী আল্লাহ আপনাকে দিয়েছেন, এটা বিশাল রিজেক। قد يكون الرزق علما نافعا قد يكون الرزق اعمارا طوالا। আল্লাহ আপনাকে উপকারী ইলম দিয়েছেন, আপনি একজন ভালো আলিম, জ্ঞানী, এটা একটা রিজেক। মাল একটু কম দিয়েছেন, কিন্তু আপনাকে অনেক উপকারী জ্ঞান দিয়েছেন। আমারান তিওয়ালান, দীর্ঘ হায়াত দিয়েছেন, হায়াত তাইয়্যিবা, সিহহাত কামলা দিয়েছেন, এটাও বিশাল একটা রিজক। সুবহানাল্লাহ। قد يكون الرزق قلبا صافيا يمنح الناس ودادا ونوالا। আল্লাহ আপনাকে এমন একটা কলব দিয়েছেন যেখানে কারো প্রতি কোনো হিংসা বিদ্বেষ নাই, রাত্রে আপনার মাথা রাখতে দেরি হয়, ঘুম আসতে দেরি হয় না, এটা বিশাল একটা রিজক। আরেকজন 20 টাকার মালিক, কিন্তু রাত্রে একবার ডান দিকে একবার বাম দিকে তার কি আসে না, ঘুম আসে না, আল্লাহ আপনাকে অনেক বড় রিজক দিয়েছেন। قد يكون الرزق بالا هادئا انما المرزوق من يهدأ بالا। আল্লাহ আপনাকে টেনশন মুক্ত, দুশ্চিন্তা মুক্ত একটা মন দিয়েছেন। সুবহানাল্লাহ। কে কত পাচ্ছে না পাচ্ছে এটা নিয়ে আপনার কোনো চিন্তা নেই, আপনি খুব আরামে আছেন, মানসিকভাবে আপনার কোনো টেনশন নেই, এটা বিশাল একটা রিজক। قد يكون الرزق أيدٍ خيرات تبذل الخير يمينا وشمالا। আল্লাহ আপনাকে বিশাল একটা মন দিয়েছেন, আপনি ডানে বামে সব দিকে শুধু আল্লাহর প্রতি খরচ করছেন, বিশাল মন, দারাজ হস্ত দিয়ে আপনি খরচ করেছেন। এই যে উত্তম একটা মন, মানব কল্যাণ, জনক কল্যাণে আপনি খরচ করেন, আরেকজন দেখে মানুষ কষ্টে আছে, কিন্তু মানুষের কল্যাণে, জনকল্যাণে
কোনো কিছু দিতে ওই মনটা আল্লাহ তাকে দেন নাই, আল্লাহ আপনাকে ওই মনটা দিয়েছেন, ওই মনটা একটা রিজিক। সুবহানাল্লাহ। قد يكون الرزق عرضا سالما ومبيتا آمن السر بحلالا। আল্লাহ আপনাকে উত্তম একটা ইজ্জত দিয়েছেন, আপনার প্রতি কোনো অর্থ কেলেঙ্কারি নেই, কোনো নারী কেলেঙ্কারি নেই, আপনার কোনো ভিডিও ফাঁস হয় নাই, আপনার কোনো কল ফাঁস হয় নাই, আপনার সব গুনাহগুলো আল্লাহ ঢেকে রেখেছেন। আর একজন কোটি টাকার মালিক কিন্তু তার সব ফাঁস হয়ে যাচ্ছে, তার কল ফাঁস হয়ে যায়, ভিডিও ফাঁস হয়ে যায়, আপনি দেখছেন সে কোটি টাকার মালিক কিন্তু সে মনে মনে কত কষ্টে আছে, কারণ যে সম্মানটা আল্লাহ আপনাকে দিয়েছেন ওই সম্মান নামক রিজিকটা আল্লাহ তাকে দেন নাই। সুবহানাল্লাহ। আমিনা সিরবি হালালা, দিন শেষে যে আপনি আরামে ঘুমানোর মতো একটা ঠিকানা আল্লাহ আপনাকে দিয়েছেন, এটা একটা রিজিক। যারা ট্রেন স্টেশনে থাকে, যারা হাসপাতালে থাকে, যারা ফুটপাতে থাকে, আল্লাহ তাআলা আপনাকে সুস্থতার সাথে ঘরে রুমে একটা বিছানা করে দিয়েছেন, এটাও বিশাল একটা রিজিক। সুবহানাল্লাহ। লাইসা শারতান আন ইয়াকুনা রিজকু মালা কুন কানুআন ওয়াহমাদিল্লাহ তাআলা। অতএব মালটা একমাত্র রিজিক না, আল্লাহ আপনাকে যা দিয়েছেন তাতে তুষ্ট থাকুন এবং আল্লাহর শুকরিয়া আদায় করেন। আল্লাহ তাআলা সবাইকে সব রিজিক সমান দেন নাই। যে কথাগুলো বললাম, এক একজনকে আল্লাহ তাআলা এক এক জিনিস, কাউকে বেশি দিয়েছেন, কাউকে কম দিয়েছেন। ধন সম্পদ বেশি পাওয়া এটি আল্লাহর মহব্বতের কোনো আলামত না, যে আল্লাহ আমাকে বেশি ভালোবাসেন এই জন্য ধন সম্পদ বেশি দিয়েছেন, অমুককে আল্লাহ তাআলা ভালোবাসেন না এই জন্য ধন সম্পদ কম দিয়েছেন। এই ধন সম্পদ আল্লাহর মহব্বত প্রাপ্তির বা না প্রাপ্তির কোনো কি নয়, দলিল নয়। ওয়ামা আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম বিল্লাতি তুকাররিবুকুম ইনদানা যুলফা ইল্লা মান আমানা ওয়া আমিলা সালিহা فأولئك لهم جزاء الضعف بما عملوا وهم في الغرفات آمنون। বরং আল্লাহর বেশি প্রিয়কে এটা মাল ধন সম্পদ দ্বারা নয়, বরং এটা মাপা হয় তাকওয়া দ্বারা। কার তাকওয়া কত বেশি, ওই তাকওয়া অনুযায়ী বুঝতে হবে সে আল্লাহর কত বেশি প্রিয়। এই জন্য আমাকে বেশি তাকওয়া অর্জন করতে হবে, আল্লাহর ভয় বেশি অর্জন করতে হবে, যাতে করে দুনিয়ায় রিজিক একটু কম পেলে পাই সমস্যা নেই, আখিরাতে যেন আমি আবার পিছনে না পড়ে যাই, আখিরাতে যেন আমি ওই প্রতিযোগিতায় যেন আমি সবার আগে থাকি। সুবহানাল্লাহ। এই জন্য আমার আলোচ্যায় আল্লাহ তাআলা বলছেন, উনদুর কাইফা ফাদ্দালনা বা'দাহুম আলা বা'দ ওয়ালাল আখিরাতু আকবারু দারাজাতিন ওয়া আকবারু তাফদীলা। দুনিয়াতে যেমন তারতম্য আছে, আখিরাতেও তারতম্য আছে। আখিরাতেও সব ইমানদারেরা সমান একটি লেভেলে থাকবে না, আকবারু দারাজাত, সেখানে অনেক মর্যাদা আছে। সুবহানাল্লাহ। এই দুনিয়ায় বেশি পাওয়ার জন্য নয়, বরং ওই আখিরাতে যাতে করে আমি আমার ভাইয়ের চেয়ে, আমার সাথীর চেয়ে বেশি পেতে পারি এবং বেশি সম্মানজনক আসনে থাকতে পারি, বেশি লাভবান হতে পারি, বেশি উচ্চ আসনে থাকতে পারি, সেই আখিরাতের জন্য আমাদেরকে প্রতিযোগিতা করতে হবে। আখিরাতের শ্রেষ্ঠত্ব ইমানদারদের জান্নাতে থাকবে, সেখানকার পার্থক্য দুনিয়ার পার্থক্যের চেয়ে অনেক বড় হয়ে দেখা যাবে। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। এবং এই দুনিয়ার জন্য নয়, আখিরাতের জন্য যুগে যুগে নবীরা প্রতিযোগিতা করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু বলেন, ইন্না জিবরিল আলাইহিস সালাম আতান নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাখায়্যারাহু বাইনা দুনিয়া ওয়াল আখিরা ফাখতারা আল আখিরাতা ওয়া লাম ইউরিদ দুনিয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের আগে তাকে ইখতিয়ার দেওয়া হয়েছে, আপনি কি দুনিয়া চান না আখিরাত চান? তিনি বলেছেন, হে আল্লাহ, আমি আখিরাত চাই। সুবহানাল্লাহ। কারণ আখিরাতের মর্যাদা, আখিরাত তার জন্য অপেক্ষা করছে, তিনি আখিরাতের জন্য মেহনত করেছেন। অতএব সবসময় আখিরাতে কিভাবে আমি উচ্চ আসন লাভ করতে পারি, সেখানে কীরকম আমি দালান কোঠান বানাতে পারি, জান্নাতে কীরকম আমি জায়গা জমি কিনতে পারি, জান্নাতে কীভাবে আমি বেশি সম্মান পেতে পারি, সেই চিন্তা, সেই ফিক্র আমাদের থাকতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে আজকের আলোচ্য বিষয়ের উপর আমল করার তৌফিক দান করুন। যাকে আল্লাহ তাআলা যতটুকু রিজিক দান করেছেন সেই রিজিকের উপর তুষ্ট থাকার, খুশি থাকার আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তবু পারিনি তো মুছে দিতে আমাদের শত জুলুম আঘাত, শুয়ে আনবো প্রভাত, হব আলোর পাখি এই প্রভাতে। তাই আমরা ছিলাম, আছি, রব কোরআনের ময়দানে, বিজয়ের এই ক্ষণে, সবুজের এই নীড়ে।